এই ফেক মানুষ দিয়ে কিন্তু ভরা। তো আমরা মূলত যে মার্কেটিং গুলো করবো এগুলো মূলত বিজনেস টাইপের। সবকিছু করবো বিজনেস টাইপের, তো অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেন আমাদের ট্রাফিক, ট্রাফিক তো বুঝছেন, ট্রাফিক মানে হচ্ছে পিপল। এখন যারা ট্রাফিক আছে তারা যেন কোনোভাবেই মনে না করে যে এটা একটা ফেক জিনিস। কারণ ফেক মনে করলে তারা কিন্তু আমাদের থেকে কোনো কিছু কিনবে না। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, সবার আগে ট্রাস্টেড করতে হবে, আর এই জন্য আমাদের নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করা জরুরি। এখন আমরা যদি বাংলাদেশের বড় বড় শোরুম গুলো দেখি, দেখতে পাবো যে, দেখেন এই যে সব থেকে বড় শোরুম যেগুলো আছে, বাটা, তারপরে হচ্ছে অ্যাপেক্স, তারপরে হচ্ছে কি বলে ওটা, আরো, তারপর টপ 10, বা এরকম আরো বিভিন্ন বড় বড় শোরুম আছে। তো এদের দেখেন বাটার শোরুমে আপনি গেলে শুধু লটো শোরুম, এদের শোরুমে গেলে আপনি কি পাবেন, শুধুমাত্র জুতা পাবেন। হুম, আপনি পাবেন এদের শোরুমে গেলে পাবেন শুধু আপনার জুতা, হ্যাঁ, বা শু। তারপরে টপ 10 গেলে আপনি পাবেন বিভিন্ন ফ্যাশনারি জিনিসগুলো। হ্যাঁ, তো দেখেন বাটার হচ্ছে নিচটা, তারা কি নিচ সিলেক্ট করেছে, বাটার নিচটা হচ্ছে শু, বা হ্যাঁ, বাটার হচ্ছে শু নিচ। তারপরে অ্যাপেক্স এর হচ্ছে শু নিচ। আর টপ 10 এর ক্ষেত্রে যদি আমরা যাই, টপ 10 এ দেখতে পাবো যে ওখানে যত সব ফ্যাশনারি জিনিসগুলো আছে। তো তাদের নিচ হচ্ছে ফ্যাশন। হুম, বা আড়ং এ যান, আড়ং এ কিন্তু এরকম জামা কাপড় সেল করে, তো সেখানে সে তার নিচ হচ্ছে ফ্যাশন। তো আমরা দেখেন যতগুলো বড় বড় শোরুম আছে বা যাই আছে, সবাই কিন্তু একটু গুছিয়ে কাজ করতেছে। গুছিয়ে কিভাবে, যে একটার ভিতরে তারা আরেকটা ঢুকাচ্ছে না। যেটা সুর শোরুম, ওর ভিতরে সুই আছে। ঠিক আছে, সুর ভেতরে সুই আছে। তারপরে বিভিন্ন ফ্যাশনারির ভিতরে ওই ফ্যাশনারি আছে, ওর ভিতরে কিন্তু তার জুতা ঢুকায়নি। ওর ভিতরে তো তার ফুটবল ক্রিকেট কোনো সামগ্রী দেয়নি কিন্তু, তাই না? তো সবাই কিন্তু এটা গুছিয়ে কাজ করতে, সবার নেট কিন্তু আলাদা। স্থান, কাল, পাত্র ভেদে নিষেধ পরিবর্তন হতে পারে। ঠিক আছে, এখন মাছের বাজারের ভিতরে গিয়ে যদি আমি আহ কাপড়ের দোকান দিই, মানে সবগুলো মাছের বাজার, মাঝখানে আমার একটা কাপড়ের দোকান আছে, আদৌ কি সেটাকে মানুষ কিনবে বা চলবে? হুম, বলেন তো একটু। মাছের বাজারে গেলে কিন্তু কেউ, মানে একটা কাপড়ের দোকান দিলে কেউ কিন্তু কিনবে না। জিনিসটা খারাপ দেখা যাবে। তো এমন জায়গায় এমন কাজ করতে হবে যেটা মানুষজন সাথে পছন্দ করে। হুম, তার মানুষ সেটাকে কিনতে পছন্দ করে, বা সেই জায়গাটাও ভালো লাগে তার। এই জন্য আমাদের মাছের যে বাজারটা, ওটা হচ্ছে ফিশ নিশের ভিতরে পড়ে। যদি এরকম কোনো নিশা তো নাই, এটা ফুড নিশ। তারপরে বলতেছি যে সে মাছের বাজারের ভিতরে এসে শুধু মাছই আছে। হুম, বাজারও কিন্তু ভাগ করা। তো আমাদের কাজের ক্ষেত্রেও আমরা চাইলেই 8-10টা জিনিস নিয়ে কাজ করতে পারবো না। এত সময় আমাদের হাতে নেই, আর ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। ঠিক আছে, যেগুলো একটা বা দুইটা জিনিসের উপরে সবাইকে এক্সপার্ট হতে হয়। ঠিক আছে, যে কোনো একটা বিষয়ের উপরে বা দুইটা বিষয়ের উপরে মানুষের এক্সপার্ট হতে হয়। আর 10টা জিনিসের উপরে যদি এক্সপার্ট হতে যায় মানুষ, তাহলে সেটা কিন্তু সমস্যা। ঠিক আছে, তো এই জন্য আমাদের নিশটা সিলেক্ট করা জরুরি, কারণ সেই ক্যাটাগরি বা এই নিশ সিলেক্ট করার পরে আমরা মেইন জায়গায় কাজ করতে যাব। ঠিক আছে, তো ফার্স্ট টাইম একটু ঘোলামেলা লাগবে, আমরা যদি এখন একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো ব্যাপারটা, তখন আরো ক্লিয়ার হবে। ওকে, তো তাহলে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। আমি গিয়ে লিখলাম হচ্ছে টপ 10 নিশ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, টপ 10 নিশ ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে নিশটা মূলত কি, আমরা যেটা নিয়ে এক্সাক্টলি কাজ করব সেটাই আমাদের নিশ। আমি যদি হেলথ প্রোডাক্ট সেল করে থাকি, মানে করতে চাই, তাহলে আমার নিশ হবে হচ্ছে হেলথ। আমি যদি কোনো বিউটি প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমার নিশ হবে বিউটি। এটা হচ্ছে একটা ক্যাটাগরি, আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করব। ঠিক আছে,
এটা কোন ওয়েবসাইটে গেল? ওকে, তো তাহলে আমরা একটা গুগলে সার্চ করলাম কি লিখে, টপ 10 অ্যাফিলিয়েট নিশ ইন, সরি, টপ 10 নিশ ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, মানে এটা পুরো পৃথিবীতে এই জিনিসগুলো সব থেকে বেশি চলে। নাম্বার 1 হচ্ছে দ্য টেক নিশ। এখন টেক নিশ মূলত কি? টেক নিশটা মূলত টেকনোলজি, যারা বিভিন্ন টেকনোলজির পণ্য সেল করে থাকে তারা মূলত এই টেক নিশ নিয়ে কাজ করে। সেটা হতে পারে মোবাইল ফোন, হ্যাঁ, বা আদার টেকনিক্যাল যে জিনিসগুলো আছে। একটা হেডফোন হতে পারে, চার্জার হতে পারে, এয়ারপড হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। ঠিক আছে, এই টাইপের জিনিস। কারণ ইদানিং সব থেকে বেশি তো মানুষ এই ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার এইগুলো বেশি ইউজ করে থাকে। এই জন্য সবার উপরে হচ্ছে টেকনিশ। টেকনিশকে বলা হয় টেকনিক, টেকনোলজি নিশ। ঠিক আছে, তো এটা এক ধরনের নিশ। সময় সব নিশ আলাদা আলাদা। আমরা যখন কাজ করে যাব তখন আমাদের যে কোনো একটা থেকে দুইটা নিশ আমাদের চুজ করতে হবে। হ্যাঁ, যেন আমাদের জন্য কাজ করা যেন সহজ হয়। ওই দুইটা নিশের উপর আমাদের একটু বিস্তারিত জানতে হবে যে এই ধরনের নিশের ভিতরে কি কি প্রোডাক্ট থাকতে পারে। যেমন ফার্স্টে আছে দ্য টেক নিশ, এটা পৃথিবীর ভিতরে নাম্বার 1 নিশ বর্তমান। কারণ এটা হচ্ছে টেকনোলজি বিষয়ে যেসব পণ্যগুলো আছে তার ভিতরে থাকে। যেমন হতে পারে মোবাইল টেলিফোন, হতে পারে ল্যাপটপ কম্পিউটার, তারপরে হতে পারে হেডফোন, চার্জার, তারপরে আরো অনেক কিছু। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে যে টেকনোলজি নিশ্চিত, এটা অনেক একটা বিশাল অবস্থা। তো যারা এই সব পণ্য নিয়ে কাজ করবেন তাদের জন্য নিশ হবে হচ্ছে দা টেক নিশ। এখন 2 নম্বরে আছে হচ্ছে দা হেলথ নিশ। হেলথ নিশ বলতে কি বোঝায়? আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যেসব নিশ গুলো আছে। স্বাস্থ্যের ভিতরে কি পড়তে পারে? অনেকে দেখেন ইয়োগা করে। ঠিক আছে, অনেকে দেখেন কিন্তু ইয়োগা টাইপের, ওই যে ইয়োগা তো বোঝেন, নিজের শরীর চর্চা করে। তারপরে আছে ডায়েট এন্ড ওয়েট লস। অনেকে ওজন বেড়ে গেছে, সে ডায়েট এন্ড ওয়েট লস করতেছে। তো টাইপের আহ এই টাইপের পণ্যগুলো যারা বিক্রি করে থাকে, তারপরে আপনার মানে স্বাস্থ্য সম্পর্কিত যত কাজ আছে সবকিছুই আছে হেলথ নিশের ভিতরে। ঠিক আছে, তার ক্যান্সারের সমস্যা, তার হাই প্রেশার, ব্লাড প্রেশার, মানে বিভিন্ন ডাক্তারি জিনিসপত্র গুলো কিন্তু এই হেলথ নিশের ভিতরে পাওয়া যায়। ঠিক আছে, তো হেলথ নিশ ক্লিয়ার? সবাই চ্যাট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আমার Yes, কথা sir. আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, তো এরপরে আছে কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং নিশ। এটা ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং নিশ বলতে এটা বিভিন্ন মার্কেটিং পলিসি। এটা মূলত নিজেও জানি না যেটা কিভাবে নিশের ভিতরে পড়ে। এরা নিজেদের একটা প্ল্যাটফর্ম, আমরা মার্কেটিং করতেছি। ঠিক আছে, তো 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে লাভ এন্ড রিলেশনশিপ নিশ। এই নিশটা আমাদের জন্য বরাবরই না, কারণ এই নিশটা হচ্ছে মূলত যারা অ্যাডাল্ট বা ডেটিং সাইট নিয়ে কাজ করে তাদের জন্য। যেমন আপনার বাসার আশেপাশে থাকতে পারে বাংলাদেশের প্রায় 80% মার্কেটার, 80% সিপিএ মার্কেটাররা এই 4 নাম্বার নিশ নিয়ে কাজ করে, লাভ এন্ড রিলেশনশিপ নিশ, যাকে সহজ ভাষায় বলা হয় ডেটিং নিশ নিয়ে কাজ করে। এটা সম্পূর্ণরূপে হারাম। তো এই নিশ নিয়ে আমরা কোনো কাজ করব না কখনোই। এরপরে 5 নাম্বার আছে হচ্ছে পার্সোনাল ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ। এরকম অনেক নিশ আছে। এটা মূলত বিদেশি মানুষরা বেশি করে থাকে, কারণ বিভিন্ন ব্যাংক থেকে লোন টোন উঠানো যায়, এরকম তারা উঠিয়ে দেয়। তারপরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, তো এই টাইপের নিশ আছে। তারপরে এটাকে এভাবে বলা যায় যে ফরেক্স, তারপর ট্রেডিং নাম শুনেছেন কিনা, জুয়া খেলার ভিতরে পড়ে। জুয়া খেলা যেগুলাকে বলে তাকে বলা হয় হচ্ছে পার্সোনাল ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ। ঠিক আছে, এরপর নাম্বার 6 হচ্ছে দ্য পেট কেয়ার নিশ। পেট কেয়ার নিশ আমরা দেখে থাকি যে বিদেশি মানুষরা কিন্তু প্রচুর পেট লাভার। এরা দেখবে যে ডগ, তারপরে ক্যাট, তারপরে বিভিন্ন বার্ড, এগুলো তারা খুব
বেশি পালন করে থাকে। হ্যাঁ, প্রায় সবার বাড়িতে দেখবেন যে একটা কুকুর বিড়াল থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে পেট কেয়ার নিশ। আমরা এখানে যারা কাজ করে তারা কি করে, অনেক সময় পেট সেল করে থাকে, ঠিক আছে? অনেক পেট সেল করে থাকে, অথবা পেটের যে খাদ্যগুলো আছে বা তাদের যে পোশাক আশাক আছে সেইগুলো সেল করে থাকে। আমাদের বাংলাদেশে একটা মানুষ যেভাবে বসবাস করে, ওদের দেশে একটা কুকুরও তার থেকে বেশি আদরে এবং ভালোবাসায় বড় হয়, ঠিক আছে? তো তাদের কিছু বলে দেখুন, দেশের কোনো মানুষ কুকুরকে আপনার খবর জেল কাটতে হবে। তো পেট জিনিসটা অনেক ভালো জিনিস। তারপরে আছে দ্য মুভি অ্যান্ড মিউজিক নিশ। মুভি অ্যান্ড মিউজিক নিশ বলতে কি বোঝায়? অনেকে আছে দেখবেন যে আপনারা যে বিভিন্ন সাইট থেকে মাঝে মাঝে মুভি ডাউনলোড করেন না, করেন কিনা? এরকম অনেক সাইট আছে যেখান থেকে মুভি ডাউনলোড করতে হয়। যেমন আমি মাঝে মাঝে এফজেড মুভিজ থেকে মুভি ডাউনলোড করি। বা বাংলাদেশে একসময় চলতো প্রচুর মিউজিকের জন্য sumirpidi.com, এরকম একটাই ছিল সুমির পিডি। আরো অনেক, এ তো তারা মূলত মুভি এবং মিউজিক নিশ নিয়ে কাজ করে। তারা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে কি করে, মুভিগুলো লেটেস্ট মুভিগুলো ডাউনলোড করে। বিভিন্ন জায়গা থেকে। তো তারা যারা করে তারা এগুলো জানে যে কোত্থেকে সব লেটেস্ট মুভিগুলো মানে পাওয়া যায়। তো নিয়ে এসে তাদের ওয়েবসাইটে তারা রেখে দেয়। ওখান থেকে যারা ডাউনলোড করে, তো ওখান থেকে তাদের একটা ইনকাম আসে, ঠিক আছে? এটা হচ্ছে মুভি অ্যান্ড মিউজিক নিশ। তারপরে ৮ নম্বরে আছে হচ্ছে দ্য ফ্যাশন অ্যান্ড বিউটি নিশ। ফ্যাশন, মানে ফ্যাশন কিন্তু আলাদা একটা নিশ এবং বিউটি আলাদা একটা নিশ, ঠিক আছে? এটা দুজন মিলেই আছে হচ্ছে ৮ নম্বরে। তো ফ্যাশন এক ধরনের নিশ এবং বিউটি এক ধরনের নিশ। এখন ফ্যাশন বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? তো ফ্যাশন বলতে এই যে আমরা জামা কাপড় পরি, জুতা পরি, তারপরে আরো অনেক, মানে আমাদের ফ্যাশনের জন্য যে জিনিসপত্রগুলো দরকার হয়, ঠিক আছে? টি শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, তারপরে শার্ট হতে পারে, তারপরে শু হতে পারে, হ্যাঁ, তারপরে হাতের ব্যাস লাইট বা আরো অনেক কিছু, হুম, এরকম হতে পারে। এগুলো হচ্ছে ফ্যাশন নিশের ভিতরে পড়ে। আর একটা হচ্ছে, যেটা আছে সেটা হচ্ছে বিউটি নিশ। এখন বিউটি নিশ এটা সময় কি বোঝে? বিউটি নিশ বলতে বোঝায় যে যে মেয়েরা যে মেকআপ টেকআপ করে, ছেলে মানুষও করে, যে আমরা মূলত যে মানে যে ফ্যান হ্যান্ডসাম ব্যবহার করে থাকি, তারপরে আরো মানে সৌন্দর্যের জন্য আর কি। এখন তো বিউটির প্রচুর প্রচলন, বিদেশে বিউটি নিশ খুবই চলে। কারণ আমাদের বাংলাদেশে দেখা যায় আমাদের একটু বয়স হয়ে গেলেই আমরা কিন্তু রূপচর্চা বাদ দিই। মানে বয়স হয়ে গেছে এখন আর এত সেজে গুজে লাভ কি? কিন্তু বিদেশি মানুষরা কিন্তু এদিক থেকে খুব বেশি অ্যাডভান্স। ওরা চায় যে সবসময় যেন ওদেরকে সুন্দর দেখা যায়। সে মা মেয়ে এটা মাঝে মাঝে বোঝা যায় না। হ্যাঁ, তো এই ওরা এই বিউটি নিশের থেকে, বিউটি এবং হেলথ কেয়ার নিশ, এই দুইটা নিশ সেগুলো একটু পরে বলি। তো বিউটি নিশ নিয়ে যেটা কথা বলতেছিলাম, যে হচ্ছে বিভিন্ন মেকআপ টাইপের জিনিসগুলো আছে। তারপরে মনে করেন বাংলাদেশে যদি বিউটি থাকে, যেমন যে ফেয়ার অ্যান্ড লাভলি, হ্যাঁ, এটা একটা বিউটি নিশ। তারপরে আরো যে কত আটা ময়দা আছে, এটা তো বলা যায় না, অনেক হিউজ। তো সেগুলো সবাই বিউটি নিশের ভিতরে পড়ে, ঠিক আছে? এরপরে আছে ৯ নম্বরে হচ্ছে দ্য ট্রাভেল নিশ। ট্রাভেল নিশ বলতে কি বোঝায়? ট্রাভেল মানে কি? ভ্রমণ। এখন আমি ভ্রমণ করলাম, আমি টাকা দিবি, এটা কিন্তু না। ট্রাভেল নিশ বলতে এটা বোঝায় যে এরকম অনেক কোম্পানি, এরকম অনেক কোম্পানি কি করে, অফার করে যে আমার এই কোম্পানি থেকে যদি কেউ যায়, মানে আমাদের কোম্পানি থেকে কেউ যদি ভ্রমণ করতে যায়, অনেক সময় দেখেন আমরা ওই যে বিভিন্ন জায়গায় যাই অনেকগুলো অনেকগুলো লোকের সাথে, অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর কাছ মানে সাথে ঘুরে যাই। যেমন ওই যে সাজেক ভ্যালি যায় অনেকে, কক্সবাজার যায় অনেকে, এরকম অনেক কিছু কিন্তু আছে। এরকম অনেক অনেক আহ গুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তো তাদের সাথে অনেকে ঘুরতে যায়, ঠিক আছে? তো এইরকম মানে আপনি যদি কাউকে ওই কোম্পানি থেকে ট্রাভেল করাতে পারেন, আপনার হোটেল বুক করে দিবে, তারাই সবকিছু করে দিবে। আপনি যদি এভাবে প্রমোট করবেন যে হোটেল বুক যা আছে দরকার আছে সব করে দিব, তার সাথে আপনি এত টাকা দিবেন, ঠিক আছে? তো এইটা একটা নিশ, ট্রাভেল নিশ। ট্রাভেল নিশ মূলত ইনস্টাগ্রামে সব থেকে বেশি চলে। ইনস্টাগ্রামে সব থেকে বেশি চলে। ওকে। তো তারপরে
আছে হচ্ছে মেন্টাল অথবা লাইফ কোচিং নিশ। মেন্টাল বা লাইফ কোচিং মানে জীবনটা সেট করার জন্য অনেক নিশ আছে, তো এগুলো আমাদের জানার খুব একটা দরকার নেই। কিন্তু আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো ভালো চলে, এগুলো তো আমরা অলরেডি দেখলাম। ঠিক আছে, সবই বুঝতে পেরেছেন যে কোন নিশ কি 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 প্রোডাক্ট থাকতে পারে সব নিশের ভিতরে। আরিফুর রহমান লিখেছেন ভাই কি কি বলছেন আবার একটু রিপ্লাই করবেন। আর সমস্যা নেই, রিপ্লাই আমি করবো, আপনাদের মাথায় একবার ঢুকিয়ে দেওয়া দরকার। সবগুলো নিয়ে বলবো, সমস্যা নেই। Okay. তো আমাদের এর আগে জানতে হবে যে এক্স্যাক্টলি আমরা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। তো সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনগুলো ভালো চলে, সোশ্যাল মিডিয়াতে কোনগুলো ভালো চলে সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড সব নিউজ সম্পর্কে জানলাম। এখন এই যে কোথায় কোনটা ভালো চলে সেটা আগে জানতে হবে। ঠিক আছে, এখন ওই ওই মাছের বাজারের ভিতরে তো কাপড়ের দোকান দিয়ে লাভ নেই। আমাদের মাছের বাজারে মাছের দোকানে নিতে হবে। ঠিক আছে। Okay. তো আচ্ছা, এই নিউজগুলো সম্পর্কে আরেকবার বলি, তারপরে কোন নিউজটা কোথায় চলে সেটা একটু ভালোভাবে বলি। আচ্ছা, প্রথম থেকে যারা শুনেননি আবার একটু মনোযোগ সহকারে শুনেন, বা যারা শুনেছেন তারাও আরো একটু ক্লিয়ার হন। নাম্বার ওয়ান হচ্ছে টেকনিশ। যেটা আছে নাম্বার ওয়ান টেকনিশ বা টেকনোলজি। টেকনোলজি নিশ। হ্যাঁ, এটার ভিতরে থাকতে পারে হচ্ছে আপনার ল্যাপটপ, কম্পিউটার, তারপরে ডেস্কটপ, বা তারপরে বিভিন্ন মনিটর হতে পারে, হেডফোন, ইয়ারফোন, মাইক্রোফোন, তারপরে বা এইটা টেকনোলজি ব্যাপারটা। আমরা যেটা টেকনোলজি সম্পর্কে যেগুলো জানি সেগুলো এক্স্যাক্টলি এই টেকনিশের ভিতরে থাকবে। আমরা যখন এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকি তাহলে আমরা এই টেকনিশ নিয়ে কাজ করতে পারবো। আমাদের নিশ থাকবে তখন দা টেকনিশ, বা শুধু টেকনিশ বললেও সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে হেলথ নিশ। ঠিক আছে, হেলথ নিশ হচ্ছে মূলত স্বাস্থ্য সম্পর্কিত যে নিশগুলো আছে, স্বাস্থ্য সম্পর্কিত যে নিশগুলো যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মনে করেন সেটা আপনার হতে পারে ইয়োগা টাইপের, হতে পারে ডায়েট এন্ড ওয়েট লস, হতে পারে বিভিন্ন ব্লাড সুগার, বা অনেকের অনেক সমস্যা, অনেকের ঘুম। হ্যালো স্যার, সালামু আলাইকুম। কে আপনি? হ্যালো, কে আপনি? হুদাই মাইক্রোফোন অন করেছিলেন কে? আমি আপনার মাইক্রোফোন অন করতে অফ করতে বলেছিলাম না, একটা ভালো মুডটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, এটা হ্যাঁ তো কিছু শুনতেছেই না, তাহলে তাদের বকা দিয়ে কি করবো? কেমনটা লাগে। আচ্ছা, যাই হোক, তাহলে হেলথ নিউজ নিয়ে আমরা কথা বলতেছিলাম। না, হেলথ নিউজ আহ এটা হচ্ছে মূলত স্বাস্থ্য সম্পর্কিত নিউজ। বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত নিউজ। এটা মানে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, অনেকে ভালো ঘুম হয় না, হ্যাঁ তার জন্য বিভিন্ন মানে এটা হয়তো বিভিন্ন মেডিসিন টাইপের নিশ, মানে প্রোডাক্ট গুলো এখানে থাকে, তো সেগুলো কি বলা হয়, দ্য হেলথ নিশ। তো মূলত আহ, তারপরে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং নিশ। এটা মূলত কি আমি নিজেও জানি না। এরপর 4 নম্বরে আছে হচ্ছে লাভ এন্ড রিলেশনশিপ নিশ। ঠিক আছে, এটা হচ্ছে এটা ডেটিং অফার, ডেটিং নিশ, এটা আমাদের জন্য না। তারপরে হচ্ছে পার্সোনাল ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ। পার্সোনাল ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ, এটা মূলত বিভিন্ন ফরেক্স বা বিভিন্ন ব্যাংক, এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, ব্যাংক থেকে যারা ওই যে লোন নিয়ে দেয়, অনেক অনেক বিদেশি এরকম অনেক আছে। হ্যাঁ, তারপরে আপনারা বিভিন্ন বা ফরেক্স বা ট্রেডিং নাম শুনেছেন কিনা, এগুলো হচ্ছে
বিভিন্ন জুয়া খেলার ভিতরে পড়ে। বিভিন্ন জুয়া খেলার মতো। তো এইগুলো হচ্ছে সেই পার্সোনাল ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ। এরপর আছে দ্য পেট কেয়ার নিশ। এখন পেট কেয়ার নিশটা হচ্ছে মূলত পেট নিশ। পেট তো সবাই চিনেন, হ্যাঁ, বিভিন্ন পোষা প্রাণী হতে পারে, ডগ, ক্যাট, তারপরে বিভিন্ন বার্ড। অনেকে দেখবেন যে বিদেশে সিংহ বা বাঘও পালন করে। এবং অনেকে আমি দেখেছি বিদেশে মাঝে মধ্যে ওই কিছু কিছু ভিডিও আসে, দেখি বাঘের সাথে শুয়ে আছে, অবস্থা খারাপ। তো ওরা সেই ছোটবেলা থেকে সেই বাঘটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে, এসে পরে পোষা বানিয়ে ফেলে। তো এই বিদেশি মানুষরা প্রচুর পেট ভালোবাসে। তো এই পেট জিনিসটা অনেক ভালো জিনিস। এরপর আছে 7 নাম্বার, দ্য মিউজিক, দ্য মুভি অ্যান্ড মিউজিক নিশ। আচ্ছা, বিড়াল বেশি করে কোথায়? একটা বিড়াল বেশি লাইক করে, হ্যাঁ, বিড়াল, কুকুর, এগুলো সব দেশেই বেশি চলে। আমি যে মিশরের ওই যে ইউসুফ রেখা দেখার সময় দেখেছিলাম যে আহ, বিড়াল, তারা বিড়াল, বিড়ালকে মানে কি বলে, তাদের দেবতা মানে, প্রভু। সেটা না আগেকার ব্যাপার, আগে মানুষ বিড়াল, কুকুর, ছাগল, ভেড়া এগুলোকে করতো, পূজা করতো। তো ওরাও কিন্তু প্রচুর বিড়ালকে ভালোবাসে মিশরীয়রা এখনো। তারপরে আছে হচ্ছে 7 নম্বরে দ্য মুভি অ্যান্ড মিউজিক নিশ। এটা মূলত যারা মুভি এবং মিউজিক নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। মুভি এবং মিউজিক নিশ এটা কি হবে, মনে করেন আপনি মুভি এবং মিউজিক নিশ নিয়ে কাজ করেন, আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনারা মুভি রেখে দিবেন। এরকম অনেক বড় বড় ওয়েবসাইট আছে পৃথিবীতে এবং বাংলাদেশেও আছে। এরা কি মূলত বিভিন্ন জায়গা থেকে মুভিগুলো নিয়ে আসে ওখানে রেখে দেয়। নেটফ্লিক্স, আইফ্লিক্স, ইত্যাদি। নেটফ্লিক্স, আইফ্লিক্স তো অনেক বড় বড়, এগুলো নিজেরা একটা কোম্পানি। আমাদের বাংলাদেশে যে বায়োস্কোপ হতে পারে এরকম। তারপরে যে বিভিন্ন এইগুলো আছে, যেমন ইন্ডিয়াতে একটা আছে কি জানো, মুভিজ ডাউনলোড করে। আর আমি মূলত যেটা ইউজ করি সেটা হচ্ছে এফজেড, এফজেড মুভিজ। তারপরে আরো এরকম অনেক আছে। এইসব ওয়েবসাইট গুলো যারা কাজ করে তারা মূলত মুভি এবং বিভিন্ন জায়গা থেকে মুভি তারা কি করে, লেটেস্ট মুভিগুলো ডাউনলোড করে। লেটেস্ট মুভিগুলো ডাউনলোড করে তাদের ওয়েবসাইটে তারা রেখে দেয়। যখন ওয়েবসাইটে রেখে দেয় তখন ওখান থেকে কেউ যদি আবার তাদের ওখান থেকে কেউ যদি ডাউনলোড করে, ওখান থেকে একটা পেমেন্ট পেয়ে থাকে তারা। তার দুই প্রকৃতির ইনকাম করে। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, মানে ভিজিটর আসবে, ওখানে তাদের অ্যাড শো করবে, সেই অ্যাডটা দেখলে তারা ওখান থেকে ইনকাম পাবে। কর্পোরেট ধরে না, ওটা যারা করে, দেখলে এই নিশ নিয়ে কাজ করে, তারা সবকিছু মেনটেন করেই করে, কোনো একটা জিনিস ঝামেলা করেই দেয়। আর এখানে তো মানে একটা ওয়েবসাইটে যখন আসবে তখন তো সেটা কপিরাইট ধরার কোনো ইস্যু নেই। যখন ওয়েবসাইটে আসবে তখন কপিরাইট ধরলেও সিস্টেম করে রাখা হয়। যারা এই নিশ নিয়ে কাজ করতে তাদের জন্য আলাদা তো ট্রেনিং এর ব্যবস্থা আছে হয়তো, ওটাতে সম্পূর্ণ জেনে বুঝেই করে। বা এরকম আছে অনেকে মুভি কিনে নেয়। হ্যাঁ, দেখবেন যে আহ, অনেক পুরাতন পুরাতন কিছু নাটক, অনেক ইউটিউব চ্যানেল সেগুলো কিনে নেয়, কিনে নিয়ে সেগুলো ইউটিউবে আপলোড করে। তাদের লাইসেন্সটা নিজের করে নেয়, ঠিক আছে? তাছাড়া কপিরাইট তো খাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এরপরে 8 নম্বরে যা আছে দ্য ফ্যাশন এন্ড বিউটি নিশ। এখন ফ্যাশন তো আমরা সবাই জানি। ফ্যাশনের ভিতরে যে প্রোডাক্ট গুলো থাকতে পারে সেগুলো হচ্ছে আপনার শার্ট, তারপর টি শার্ট, তারপরে প্যান্ট, তারপরে শু, বা আরো অনেক কিছু। তো এইগুলো থাকতে পারে এর ভিতরে। মানে আমাদের ফ্যাশনারি যে জিনিসগুলো, মানে আমাদের যাতে দেখতে একটু স্মার্ট দেখে, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাশন নিশ। জ্যাকেট থাকতে পারে, শীতের অনেক সময় অনেক কিছু, সবই হচ্ছে ফ্যাশনের ভিতরে পড়ে। আহ, আচ্ছা, এই সুশ্রীদের ক্ষেত্রে বলতেছি, মেয়েদের তো আছে ফ্যাশন নিশ। মেয়েদের তো আরো অনেক বেশি কিছু, লেহেঙ্গা, তারপরে যে ঘাগরা, তারপরে কাঁকড়া, আর কি কি যেন আছে, আমি সেটা জানি না, এটার নাম ভুলে গেছি। হ্যাঁ, এত নাম তো মনে থাকে না। তো এরকম অনেক কিছু আছে, সবই হচ্ছে ফ্যাশন নিশের ভিতরে পড়ে। হুম।
এরপর আছে হচ্ছে বিউটি নিশ। আর বিউটি নিশ তো আমরা মোটামুটি সবাই জানি। বিউটি নিশ হচ্ছে আটা ময়দা নিশ। এটা বিভিন্ন মেয়েরা মাইন্ড করেন না প্লিজ, এগুলো জাস্ট ফর ফান। মূলত বিউটি নিশ আপনার সুন্দর দেখে, হ্যাঁ সেরকম একটা জিনিস, যাতে করে মানুষ মানে সৌন্দর্য প্রকাশ পায়। যেটা বাংলাদেশের জন্য এটা এটা বেস্ট না। বাংলাদেশের মানুষজন কোনো কিছু অনলাইন থেকে কিনতে পছন্দ করে না। তো তারপরে বাংলাদেশের জন্য চলে এটা, আর বিদেশে তো খুব বেশি চলে। আচ্ছা, ও মেহেরে লিখেছেন সেটা কি মেকআপ চেন না স্যার, খালি আটা ময়দা বলো। আসলে এটা পূর্বে থেকে হয়ে আসতেছে, কিছু বলার নেই। হুম, মানে সেই কোন কাল থেকে শুনতেছি, তো এটা সেই পূর্বে থেকে হয়ে আসতেছে। এখন আমি কি করবো, আমি যদি তাই ওর মুখ থেকে আটা ময়দা বের হয়ে যায়, এটা আরো বেশি করে দেয়। আচ্ছা, মতো আমি করি না কখনো। একবার ছোটবেলায় আমার ফুফাতো বোন মনে হয় আমাদের মেকআপ করে দিছিল, তো আমি জানি না, মানে বলতেছে আসলে তোমার সাজাই দিব। তো আমি ভাবছি কি মানে করবে না করবে, পরে আয়নার দিকে এরকম আধা ঘন্টা মানে কি কি যেন মাখছে শুধু মুখে, আমি কি করি, মুখে তো ভারী ভারী লাগতেছে কেন। আয়নার সামনে গিয়ে দেখি পুরো আমারে মানে দেখা যাচ্ছে মেয়ে মানুষের মতো। এরকম কথা। তো মূলত বিউটি নিশ হচ্ছে মেয়ে মানুষের জন্য। হুম, আচ্ছা, এই সবগুলো নিশ ব্যাপারে আরো বিস্তারিত কথা হবে, সমস্যা নেই। এরপর আছে ট্রাভেল নিশ। ট্রাভেল নিশটা বিভিন্ন একটা ভ্রমণ নিশ। আমরা যেমন অনেক সময় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ঘুরতে যাই, একটা অফার দেয় তারা যে আমরা সাথে যাবো, এখানে 50 জন 100 জন নিয়ে যাচ্ছি আমরা, আমরা এত টাকা পয়সা করে নিচ্ছি, তো আপনার সবাই আসেন, থাকা খাওয়া যা আছে সবকিছু আমরা করে দেবো, আপনার কোনো প্যারা নেই। এরকম। তো এরকম যখন বাংলাদেশে আছে, বিদেশে তো এর থেকে ভালো কিছু আছে। আর বিদেশি মানুষরা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে ভ্রমণ করতে পছন্দ করে। বিভিন্ন দেশে তারা ট্রাভেল করতে পছন্দ করে। তো সেইগুলোর বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমরা কথা বলে সেখান থেকে অফার নিয়ে আমরা এইভাবে মানুষজনের কাছে প্রমোট করে সেখান থেকে একটা ইনকাম পেতে পারি। কিভাবে? যে আমি বললাম যে এই কোম্পানির সাথে আপনারা যান, আপনাদের কোনো প্ল্যান নিতে হবে না, জাস্ট শুধু টাকা দিবেন, তাই কাহিনী শেষ। তো ওখান থেকে আপনাকে একটা পার্সেন্টেজ তারা দিবে। এটা হচ্ছে ট্রাভেল। এরপরে আছে হচ্ছে মেন্টাল অথবা লাইফ কোচিং নিশ। এটা যারা যাদের মাথায় একটু সমস্যা আছে ওদের জন্য, তারপরে বিদেশিদের মাথায় অনেকের একটু গন্ডগোল থাকে। হুম, টিকটক ইউজার, টিকটক স্টাইলটা থাকতে পারে, হতে পারে। আচ্ছা, তো এখন আমাদের দরকার, আমরা মোটামুটি 11 নম্বর, এটা আমি দিতে জানি না এই জিনিসটা কি, এরকম বহুত জিনিস আছে, আরো অনেক আছে। তো এতগুলো জিনিস সম্পর্কে জানার খুব একটা প্রয়োজন নেই। হুম, আমাদের আগে জানতে হবে, আমরা এই মোটামুটি 8-10টা জিনিস সম্পর্কে জেনে, তার ভিতরে কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই ডিজিটাল মার্কেটিং, তারপরে লাভ এন্ড রিলেশনশিপ, তারপরে পার্সোনাল ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট, তারপরে মেন্টাল লাইফ কোচিং, এই চারটা বাদ যাবে। এই চারটা নিয়ে আমাদের কাজ করা সম্ভব না। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নিশ থাকলো কোনটা কোনটা? দ্য টেকনোলজি নিশ থাকলো এক নাম্বার, তারপরে থাকলো হেলথ নিশ, তারপরে হচ্ছে পেট নিশ, তারপরে থাকবে হচ্ছে মুভি, ফ্যাশন এন্ড বিউটি, আর ট্রাভেল, এই কয়েকটা। ওকে, যখন আমার কথা শোনা যাবে না, হ্যাঁ যখন আমার কথা শোনা যাবে না তখন একটু কেউ মাইক্রোফোনটা অন করে বলবেন যে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, মানে আমি কথা বলতে বলতে তখন স্টপ হয়ে যাবে। বাট যখন একটু থামবো তখন তো বুঝবেন যে আমি থেমে গেছি। ঠিক আছে,
তখন কথা শোনা যাবে না, তখন কেউ একটু মাইক্রোফোন অন করে বলবেন যে স্যার তো ভাইয়া আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ওকে, তা আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম মোট 8-10টা নিশ। এর ভিতরে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ইন্টারনেট মার্কেটিং নিশটা নিয়ে কাজ করব না। এরপর লাভ এন্ড রিলেশনশিপ নিশ, এটাও কাজ করব না। তারপরে পার্সোনাল ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট নিশ, এটাও করব না। আর একটা হচ্ছে এই যে মেন্টাল লাইফ কোচিং নিশ। তার মানে আমাদের টোটাল 4টা বাদ যায়, আর থাকে হচ্ছে 7টা। 7টা বলতে বিউটি আলাদা একটা নিশ, তো 7টা নিশ থাকে। তো এখন আমাদের হাতে আছে কোনগুলো? টেকনোলজি নিশ, তারপরে আছে হচ্ছে হেলথ নিশ, তারপরে আছে পেট নিশ, মুভি এন্ড মিউজিক, তারপরে ফ্যাশন এন্ড বিউটি আর ট্রাভেল। এই কয়েকটা। তো এখন আমাদের হাতে যখন এই কয়টা নিশ আছে, তো এর ভিতরে আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো করব, সোশ্যাল মিডিয়াতে কোনগুলো ভালো চলে বা কোনগুলো চলে। এখন টেকনোলজি নিশ, এটা সোশ্যাল মিডিয়াতে চলবে না। এটা হচ্ছে ক্রস চিহ্ন। কারণ সোশ্যাল মিডিয়া থেকে মানে আপনার সাথে চ্যাটিং করে কেউ হেডফোন কিনবে না, কেউ ল্যাপটপ কিনবে না। ল্যাপটপ কেনার জন্য তারা আলাদা ওয়েবসাইটে থেকে বা তাদের সেরকম কোনো শোরুম থেকে কিনবে। শোরুম থেকে বিভিন্ন শোরুমের যেমন ওয়েবসাইট আছে, সেখান থেকে কিনবে। তো টেকনোলজির নিশ আমাদের জন্য বন্ধ। তারপর আমরা করতে পারি এটা, এটা ছোট ছোট কিছু অপশন নিয়ে। তারপরে যেটা আছে হেলথ নিশ। ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি পপুলার নিশ হচ্ছে দা হেলথ নিশ। সব থেকে বেশি চলে হচ্ছে হেলথ নিশটা, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি চলে এই নিশটা। ঠিক আছে, তো তাহলে আমাদের জন্য এই হেলথ নিশটা হতে পারে একটা ভালো নিশ। তা আমাদের জন্য যেগুলো টিপি আমরা একটু নোট করে লিখে রাখি। হ্যাঁ, আমাদের আমাদের টিপে সেটা আমরা নোট করে লিখে রাখি। একটা চললো হচ্ছে হেলথ। ওকে, এরপরে দ্বিতীয়টা হচ্ছে আমরা এখান থেকে পেট নিশ নিয়ে কাজ করতে পারি। পেট নিশ যদি সোশ্যাল মিডিয়াতে চলে না, তারপরেও এটা ইনস্টাগ্রামের জন্য ভালো। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একটা বেটার জায়গা। তা আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে পেট। হ্যাঁ, আমি একটু ব্র্যাকেটে লিখে দেই হচ্ছে এটা ইনস্টাগ্রামের জন্য। যারা ইনস্টাগ্রাম ইউজ করে তারা মূলত পেট নিশটা খুব ভালো চলে ওখানে। ওকে, তো এটা গেল। নাম্বার 3 তে আমরা কি করতে পারি? দেখেন, মুভি এন্ড মিউজিক নিয়ে যেটা আছে সেটা হচ্ছে থাকার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজন। হ্যাঁ, আর এটা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে কোনো লাভ নেই। ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়াতে আমরা এই মিউজিক এন্ড মুভি নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এটা আমাদের বাদ গেল। এরপরে আছে কি ফ্যাশন এন্ড বিউটি নিশ। তো ফ্যাশন এবং বিউটি নিশও খুব ভালো চলে সোশ্যাল মিডিয়াতে। একটা হচ্ছে ফ্যাশন, আলাদা একটা নিশ, একটা হচ্ছে বিউটি। বিউটি নিশ, এই দুইটা নিশ মোটামুটি আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব ভালো চলে। ঠিক আছে, এরপর আছে কি দ্য ট্রাভেল নিশ। এই ট্রাভেল নিশ সোশ্যাল মিডিয়ার জন্য খুব একটা ভালো না, তবে এটা ইনস্টাগ্রামের জন্য ভালো। ঠিক আছে, ইনস্টাগ্রামে মানে যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা মূলত এখন বিদেশি মানুষের বেশি ব্যবহার করে, আর ইনস্টাগ্রাম বর্তমানে খুব বেশি পপুলার। ঠিক আছে, তো ট্রাভেল নিশ হতে পারে আমাদের জন্য ইনস্টাগ্রামের জন্য ভালো। এটা আমরা লিখে রাখলাম ইনস্টাগ্রাম। তাহলে আমরা খুঁজে পেলাম কোন কয়েকটা নিশ। আমরা মোট সবগুলোর ভিতরে 5টা নিশ খুঁজে পেলাম যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো। হ্যাঁ, তারপরে সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু সবগুলো ভালো না। এই পেড নিশটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য ভালো, এবং ট্রাভেল নিশটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য ভালো। তাছাড়া অন্যান্য সাইটে এই ট্রাভেল আর পেড নিশ নিয়ে কাজ করলে খুব একটা ফায়দা নেই। ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল ওভারঅল হিসাব করে আমাদের কোন নিশটা সবচেয়ে বেশি টিকতেছে? একটা হচ্ছে হেলথ, একটা ফ্যাশন, একটা বিউটি। ঠিক আছে, হেলথ, ফ্যাশন এবং বিউটি, এই 3টা নিশ হচ্ছে ওভারঅল আমাদের জন্য বেটার। তাহলে আমরা এই উপরটা এই ইনস্টাগ্রামে 2টা কেটে দিই। মানে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো তার ভিতরে সব থেকে বেটার নিশ এই 3টা। একটা হচ্ছে হেলথ,
একটা ফ্যাশন আর একটা হচ্ছে বিউটি নিশ। ঠিক আছে, এবার তো বুঝতে পেরেছেন? ওকে, এখন দেখেন এগুলো হচ্ছে আমাদের মেইন নিশ। আমি সোশ্যাল মিডিয়াতে এই তিনটা নিশ নিয়ে আমরা বরাবর কাজ করতে পারি। একটা হচ্ছে হেলথ, একটা ফ্যাশন, আর একটা হচ্ছে বিউটি। মাঝে মাঝে ভাবি যদি এগুলো হচ্ছে এই থেকে বেশি কারা বেশি কারা কিনে এক্স্যাক্টলি অনলাইন থেকে। অনলাইন থেকে দেখবেন যে একটা ছেলে মানুষ, আমার যদি প্রোডাক্ট আমি কিনতে চাই তাহলে কি করবো, আমি দোকানে গিয়ে কিনতে পছন্দ করবো। কিন্তু মেয়েদের এত সময় বা ধৈর্য নাই, ঘরে বসে যত তাদের অর্ডার করতে পারে ততই লাভ তাদের। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট ট্রাফিক হতে হবে মেয়ে মানুষ, ফিমেল। ফিমেলরাই বেশি কেনে। ওভারঅল দেখা যায় একটা হিসাবে প্রায় 85%, মানে যারা অনলাইনে কেনাকাটা করে তার ভিতরে 85% মানুষ হচ্ছে ফিমেল, আর 15% মানুষ হচ্ছে ছেলে মানুষ। ঠিক আছে, তো তাহলে আমাদের টার্গেট ট্রাফিক হচ্ছে কারা? মেয়ে মানুষ। ঠিক আছে, ফিমেল ফিমেল ট্রাফিক হচ্ছে আমাদের দরকার। তো তাহলে আমরা কি করলাম, হেলথ এবং বিউটি এই দুইটা নিশ নিয়ে কাজ করব। ঠিক আছে, health এবং বিউটি এই দুইটা নিশ নিয়ে কাজ করব, এবং আমাদের টার্গেট ট্রাফিক থাকবে হচ্ছে ফিমেল। ওকে, কথা আছে? বুঝি না বুঝি না। শুনতে অসুবিধা হচ্ছে ভাই। মাঝে মাঝে আপনার কথা একটু ডিস্টার্ব হচ্ছে। জি মাহবুব ভাই, আপনি ঠিক আমার বলছেন। তো মাইক্রোফোন এখনো চালু আছে। দাঁড়ান, আমার নেট একটু দেখি আমি। ওকে ওকে, তাকমিনা বেগম লিখেছেন স্যার রাতে আর ক্লাস করবো না। আমি মনে রাতে তো মূলত আপনাদের ক্লাস না, আপনাদের কোন এসে ক্লাস কথা আছে? বলতেছেন তো। শোনা যাচ্ছে। আপনাদের ক্লাস তো মূলত দিনে। আজকের দিনে আমার একটু সমস্যা ছিল, এই জন্য রাতে ক্লাসটা নেওয়া। ভাই এখন আবার এইসব প্রবলেমটা এখন করতেছে। শোনা যায় না? স্যার আজকেও ক্লাসটা দিনে এখন আজকে তো বাদ। এখন ক্লিয়ার আসতেছে, কিন্তু হঠাৎ হঠাৎ কেটে আসতেছে। বারবার প্রবলেম করে। এবং একটা হচ্ছে বিউটি নিশ। ভাই ঠিক আছে, clear আর আওয়াজ আমাদের টার্গেট করতেছে। টপিক থাকবে হচ্ছে ফিমেল মান, কারণ মেয়েরাই। বুঝি না। পিয়ানোর আওয়াজ করতেছে ভাই, আপনার কথা বুঝে যাচ্ছে না ভাই। এখন আর কি একটা অবস্থা।
এখন ঠিক আছে স্যার, ক্লাস আপনি করাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, না হলে আমি একবার লিভ নিয়ে আবার জয়েন হচ্ছি, কারণ আপনার সবাই দেখি আমার কি সমস্যা। আমরা লাস্ট পর্যন্ত দুইটা নিশ খুঁজে পেয়েছি, একটা হচ্ছে হেলথ নিশ এবং একটা হচ্ছে বিউটি নিশ, এবং আমাদের টার্গেট টপিক হচ্ছে ফিমেল। ঠিক আছে, কারণ মেয়ে মানুষরা হচ্ছে অনলাইন থেকে বেশি কেনাকাটা করে। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? ওকে, আচ্ছা। তো এইগুলো হচ্ছে সব থেকে বড় বড় নিশ, এবং একটা হচ্ছে হেলথ নিশ, একটা হচ্ছে বিউটি নিশ। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে মূলত এই দুইটা নিশ নিয়েই কাজ করব। এটা হচ্ছে মাদার নিশ বলা যায়। হ্যাঁ, মানে এদের আবার ন্যারো নিশ আর অনেক আছে। ন্যারো বলতে আমি, ন্যারো বলতে ছোট জিনিস। হ্যাঁ, ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ন্যারো। আমি যদি হেলথের ভিতরে যাই, তাহলে হেলথের জন্য ন্যারো হতে পারে ইয়োগা, হতে পারে ডায়েট এন্ড ওয়েট লস, ইয়োগা অথবা ডায়েট এন্ড ওয়েট লস। এইগুলো হচ্ছে এদের ন্যারো নিশ। হ্যাঁ, মূলত আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, এমন এমন জায়গায় কাজ করব যেখানে আমাদের আহ কাজ করলে জিনিসটা সুবিধা হয়। কারণ ইউরোপ, আমেরিকাতে আপনারা যারা কাজ করে যাচ্ছেন বা করবেন, আমেরিকাতে যারা কিন্তু এটা কাজ করে। ঠিক আছে, অধিকাংশ মার্কেটাররাই আমেরিকাতে কাজ করে। এখন আমেরিকাতে কাজ করতে গেলে একটা সমস্যা দাঁড়ায় যে ওখানে মানুষজন বেশি, ঠিক আছে, তো মার্কেটারও কিন্তু অনেক বেশি। মার্কেটারও আমেরিকাতে অনেক বেশি। তো তাহলে আমরা এমন জায়গায় কাজ করব যেখানে মানুষ মানে মোটামুটি অনলাইনের উপর নির্ভরশীল, এবং সেখান থেকে মার্কেটারও কম, সেখানে এইরকম কান্ট্রিতে কাজ করবো। সেটা হতে পারে আমি ইউরোপ কান্ট্রিতে কাজ করবো। মানে ইউরোপ কান্ট্রিতে কাজ করব, যেমন সেটা হতে পারে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন। ঠিক আছে, এই টাইপের বড় বড় কান্ট্রিগুলোতে। ক্লিয়ার? ওকে। তো যদি আমরা আমেরিকাতে কাজ করে যাই, তাহলে আমাদের জন্য মার্কেট আরো বেশি, আমাদের একটা কম্পিটিশন বেশি হবে। তো আমরা ফার্স্ট টাইম মানে বেগিনার হিসেবে আমরা যদি এত বেশি কম্পিটিশনের ভিতরে যাই, তাহলে আমরা একটু পিছিয়ে পড়বো। কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম, আমরা একটু অনভিজ্ঞ, এক্সপেরিয়েন্স কম। এই জন্য আমাদের জন্য বেটার হতে পারে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রি। ঠিক আছে, তো হেলথ বিউটি নিয়ে সেটা পুরো পৃথিবীতেই ভালো চলে, সেটা ইউরোপ কান্ট্রি হোক বা হোক আমেরিকাতে বা যে কোনো কান্ট্রিতে। যে কোনো জায়গাতে হোক, কোনো সমস্যা নেই, সব দেশেই এই হেলথ অ্যান্ড বিউটি অফার গুলো খুব ভালো চলে। ঠিক আছে, তাহলে আমরা নিচ নিয়ে মোটামুটি ক্লিয়ার। নিচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমাদের নিশ সিলেক্ট করা এই জন্য জরুরি যে আমরা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটু গুছিয়ে কাজ করতে হবে। এখন যদি আমরা জুতার দোকানের ভিতরে কাপড় ঢুকাই, জিনিসটা খারাপ দেখা যায়। আমাদেরকে এমন একটা ভাবে কাজ করতে হবে যেন তারা মনে করে যে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর আমরা নিডস যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের কাজটা থাকবে আমরা ওই ধরনের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো। হ্যাঁ, ওই টাইপের নাম দিয়ে বা ওই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, এখন আমরা নিডস সিলেক্ট না করে কোনো অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমাদের সব সব থেকে জরুরি হচ্ছে আগে আমাদের নিশটা সিলেক্ট করা। তো আমরা মোটামুটি একদম সহজ করে দিয়েছি হেলথ এবং বিউটি। এখন এটার ভিতরে আপনাদের কোনটা পছন্দ বলেন? যে কোনো একটা নিশ নিয়ে আপনারা কাজ করবেন, এর ভিতরে আপনাদের কোনটা পছন্দ, হেলথ না বিউটি? বলেন।
সবার কাছ থেকে শুনতে বিউটি চাই, স্যার। মাইক্রোফোন অন করবেন না। আচ্ছা, অনেকেই হেলথ লিখেছে, অনেকে লিখেছে বিউটি, হেলথই বেশি দেখতেছি। মার্কেট প্লেসে যেটা বেশি খায়, সব জায়গাতেই সবগুলাই বেশি চলে। হ্যাঁ, সবগুলাই বেশি চলে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের জন্য হতে পারে হচ্ছে হেলথ এবং বিউটি, যে কোনো একটা জিনিস নিয়ে আমরা কাজ করব। আর এই হেলথের প্রোডাক্ট গুলো, বেশি হেলথের ভিতরে যেগুলো আছে হচ্ছে আপনার যে ন্যারো নিশ গুলো আছে, ইয়োগা এবং ডায়েট এন্ড ওয়েট লস। ডায়েট এন্ড ওয়েট লস এটাও মূলত মেয়েদের জন্য খুব বেশি তারা ইউজ করে থাকে। ঠিক আছে, দুইটা করা যাবে না, মানে করা যাবে না এরকম কোনো কোশ্চেন কথা নেই। আর 10টা জিনিস নিয়ে একটু তারা কাজ করতে পারবে, প্রবলেম আছে। সময় রিসার্চ করা অনেক সময় অনেক কষ্ট। একটা জিনিস হাই ক্যাটাগরিতে উঠে যাবে, সমস্যা নেই। কারণ হেলথ নিশ এবং বিউটি নিশ এগুলা সবসময় খুব চলে। বিধি আছে যে জিনিস মনে করেন আপনি কাজ করলেন একটা মানুষের ঘুম হয় না, বা ব্লাড প্রেশার সাপোর্ট নিয়ে কাজ করেন, অনেকে ব্লাড সমস্যা হয়, অনলাইন থেকে অর্ডার করে একটা সে কিন্তু, তো সে যদি মানে ঠিক দেয়, নেক্সট ডে কিন্তু প্রোডাক্ট চেক ইন দেয়। আর বিউটির ক্ষেত্রে কি, সে যদি কাজ করে মানে প্রোডাক্টটা ব্যবহার করে ভালো পায়, ঠিক আছে, যখন সে ভালো পায় তখন ফল পাবে। দেখবেন যে সে কোনটাই কিন্তু আপনার কাছে সেই প্রোডাক্টটা কিনবে। তবে দুটোই ভালো, হেলথ নিয়ে সব থেকে বড় নিয়ে টেকনোলজি পরেই হতে পারে। তবে সব কিছু সবগুলো বেশি ভালো, হেলথ এবং বিউটি। আমি লিখা স্যার আপনি কোনটা করছেন বা করেন, আমি মূলত হেলথ নিশ নিয়ে কাজ করি। আমি বিউটি নিয়ে খুবই কম কাজ করি, আমি হেলথ নিশ নিয়ে কাজ করি। তো আপনাকে আপনার ইচ্ছা, আপনারা যেভাবে করেন, সবই সবই ভালো, সবই খারাপ। তো প্রপারলি কাজ করতে পারলে যে কোনো নিশ নিয়েই কাজ করা অনেক ইজি ব্যাপার। ঠিক আছে, যে কোনো প্রপারলি কাজ করতে পারলে, সে আপনি বিউটি নিয়ে করেন আর নিশ নিয়ে করেন আর ফ্যাশন নিয়ে করেন, যা নিয়ে করেন না কেন, সবগুলোই বেটার। তো সেক্ষেত্রে আমরা তাহলে শেষ পর্যন্ত চুজ করলাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি নিশ। ঠিক আছে, এটা আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের এই জিনিসগুলো কেন আমরা আজকে বলতেছি আর কি জন্য বলতেছি, এগুলো তখন বুঝতে পারবেন। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো, আমাদের ফেসবুকে মার্কেটিং এর জন্য দরকার হবে একটা পেজ, ফেসবুক মার্কেটিং এর জন্য দরকার হবে আমাদের একটা পেজ, ফেসবুক পেজ। তারপরে পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য দরকার হবে একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। টুইটারের জন্য দরকার হবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। টামলারের জন্য আলাদা, সবকিছুর জন্য দেখা যায় আমাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো প্রফেশনাল অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব, তখন অবশ্যই নিশ অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি আপনার নাম দিয়ে দিলেন, কেউ কিন্তু আপনাকে ফলো করবে না, কেউ আপনাকে লাইক দিবে না। বাংলাদেশি হলে আলাদা কথা, কিন্তু আমরা তো বাংলাদেশে কোনো মার্কেটিং করবো না, আমাদের মার্কেটিংটা আমরা করবো মূলত বিদেশি। ঠিক আছে, আমাদের মার্কেটিংটা হবে হচ্ছে বিদেশি। তো সেক্ষেত্রে বিদেশের মানুষ আপনাকে যদি দেখে যে আপনার অ্যাকাউন্টে আপনার নিজের নাম দেওয়া বা অন্য কিছু আছে, তো সেক্ষেত্রে মানুষ কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলো করবে না। আমাদের দরকার হচ্ছে মানুষের ফলো করানো। একটু সময় লাগবে, কারণ এইসব অ্যাকাউন্ট গুলো ফলোয়ার বাড়াইতে গেলে একটু সময় তো অবশ্যই লাগবে। একটা শূন্য থেকে একটা অ্যাকাউন্ট গ্রো হয়ে যায়। কারণ ফার্স্ট থেকেই তো কোনো অ্যাকাউন্ট কিন্তু এতটা পপুলার না, এটা আস্তে 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 গ্রো হয়। আমরাও আস্তে 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 গ্রো করবো, তারপরে আমরা মার্কেটিং করে একটা ভালো রেভিনিউ আশা করা যায়। ইনস্টাগ্রাম কি স্যার? ইনস্টাগ্রামের নাম শুনেন, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম একটা ফটো এবং ভিডিও এডিটিং সাইট, এডিটিং না, ফটো এবং ভিডিও শেয়ারিং সাইট। এবং সেখান থেকে মূলত ইনস্টাগ্রাম মালিক
হচ্ছে আপনার ফেসবুক। মাহিম হাসান লিখেছেন, ভাই এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা কি শেখাবে? সবকিছু শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে সবকিছুই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো হবে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, তারপরে আরো সবকিছুই। সবকিছু শিখিয়ে দেওয়া হবে। তো ডোন্ট ওয়ারি, আপনারা একটু মাথা ব্রেন খাটিয়ে একটু দেখেন, সবকিছুই আমরা ঠিক করে দেব। ওকে, তাহলে নেক্সট নিয়ে কারো কোনো সমস্যা সমস্যা থাকলে করতে পারেন, না হলে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করবো আবার। আচ্ছা, তাহলে নেক্সট নিয়ে কারো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা নিচের অধ্যায়টা বাদ দিলাম। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঠিক আছে, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট মূলত জিনিসটা কি? কন্টেন্টকে বলা হয় দ্য মাদার অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, মানে ডিজিটাল মার্কেটিং এর মা হচ্ছে এই কন্টেন্ট। এর কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, ভিডিও কন্টেন্ট, তারপরে ইমেজ কন্টেন্ট, তারপরে লিখিত কোনো কন্টেন্ট, তারপরে আরো অনেক কিছু। কন্টেন্ট মানে আপনার মার্কেটিং স্টাইল, আপনি কিভাবে মার্কেটিং করতেছেন, এটা হচ্ছে মূলত কন্টেন্ট। আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি এগুলা কিন্তু একটা কন্টেন্ট। আমরা যে ফেসবুকে পোস্ট করি সেটাও কিন্তু একটা কন্টেন্ট। ঠিক আছে, তারপরে আপনারা মাঝে মাঝে যদি দেখবেন রাস্তায় কিছু হকার থাকে। এই হকার থাকে কিছু রাস্তায়, তারাও কিন্তু তার যে প্রোডাক্টটা তারা সেল করে, বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসে বা চকলেট হোক যাই হোক, তারা নিয়ে চাপা মিলে যে একটা প্রোডাক্ট গুলো সেল করে থাকে। ঠিক আছে, তো তাদের গুলো কিন্তু একটা কন্টেন্ট। তাদের সবগুলোই একটা কন্টেন্ট। তো কন্টেন্ট হচ্ছে মূলত 5 প্রকার। নাম্বার 1 হচ্ছে ব্লগ পোস্ট। এগুলো আমরা সব বুঝিয়ে দেবো, সমস্যা নেই। নাম্বার 1 হচ্ছে ব্লগ পোস্ট, তারপরে হচ্ছে ইমেজ, 3 নম্বরে হচ্ছে ভিডিও, 4 নম্বরে আছে হচ্ছে ইনফোগ্রাফিক্স, 5 নম্বরে হচ্ছে মিম প্লাস। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু খাতায় লিখে রাখবেন সবাই। হ্যাঁ, এগুলো আপনার খাতায় লিখে রাখবেন, যে যদি কখনো কোশ্চেন করা হয় যে কন্টেন্ট মূলত কয় প্রকার, তখন যেন সহজেই বলতে পারেন যে কন্টেন্ট 5 প্রকার। একটা হচ্ছে ব্লগ পোস্ট, একটা ইমেজ, তারপরে ভিডিও, তারপরে হচ্ছে ইনফোগ্রাফিক্স, আর হচ্ছে মিম প্লাস। ঠিক আছে, এখন মূলত ব্লগ পোস্টটা জিনিসটা কি? ব্লগ পোস্ট হচ্ছে আমরা কোনো কিছু লিখে যেই পোস্টটা করি সেটা হচ্ছে বলা হয় মূলত ব্লগ পোস্ট। আমরা কোনো কিছু লিখে জাস্ট পোস্ট করবো, ওখানে অন্য কোনো কিছু থাকবে না, ভিডিও ইমেজ কোনো কিছু থাকবে না, জাস্ট আমরা লিখে কোনো কিছু পোস্ট করি, সেটাকেই বলা হয় ব্লগ পোস্ট। এখন আমি একটা কবিতা লিখলাম, ঠিক আছে, একটা কবিতা লিখে জাস্ট সেটা আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, তো সেটাও কিন্তু একটা ব্লগ পোস্ট। আপনি যাই করেন না কেন, মার্কেটিং এর ক্ষেত্রে যে শুধুমাত্র কন্টেন্ট দরকার হয় তা কিন্তু না, পৃথিবীতে যা কিছু করতে যাবেন সবকিছুর জন্যই দরকার হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, তো আপনি নিজের প্রোফাইলে একটা কবিতা লিখে আপলোড করলেন, সেটাও হলো একটা ব্লগ পোস্ট। আপনি মার্কেটিং এর জন্য একটা জব পোস্ট করলেন বা একটা প্রোডাক্টের পোস্ট করলেন, শুধু লিখিত পোস্ট করলেন, সেটাও একটা হচ্ছে ব্লগ পোস্ট হয়ে গেল। ঠিক আছে, ব্লগ পোস্ট ক্লিয়ার? গুড। এরপরে হচ্ছে আপলোড করব, নিজের ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করি বা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আপলোড করি না কেন, সবগুলোই কিন্তু ইমেজ আকারে হয়। তো সেটা মানে ইমেজ যদি আমরা আপলোড করে থাকি আর কি, ফটো আপলোড করি, তো সেটাও একটা কিন্তু কন্টেন্ট, ইমেজ। হুম, আমরা সেটা নিজের বিজনেস করার জন্য আপলোড করি অথবা যার জন্য আপলোড করি না কেন, সবই হচ্ছে কন্টেন্ট, আর সেটা হচ্ছে ইমেজ কন্টেন্ট। হ্যাঁ, যদি ফটো শেয়ার করি আমরা তাহলে সেটা হচ্ছে ইমেজ কন্টেন্ট।
এরপরে আছে হচ্ছে ভিডিও কন্টেন্ট। আমরা কোনো একটা ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করে সেটা আমরা আপলোড করলাম, এটা হলো একটা ভিডিও কন্টেন্ট। আমরা কোনো প্রোডাক্টের একটা ভিডিও বানালাম, একটা স্লাইড শো বানালাম বা যাই বানালাম, একটা ভিডিও আকারে যখন বানাই তখন সেটা হবে হচ্ছে ভিডিও কন্টেন্ট। ঠিক আছে, এখন যে অপশনটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স জিনিসটা মূলত কি, আমরা যখন একটা পিকচারের উপরে কোনো কিছু সাজাই বা কোনো কিছু লিখি, এডিটিং করি, গ্রাফিক্সের কাজ করি কোনো একটা পিকচারের উপরে, ঠিক আছে, যখন কোনো পিকচারটা এডিট করে তার উপরে কোনো কিছু লিখি বা অন্য একটা পিকচার ওখানে অ্যাড করি বা প্রোডাক্টের কোনো কিছু লিখি ওর ভিতরে, তখন সেটা হয়ে যায় একটা ইনফোগ্রাফিক্স। মানে একটা ইমেজের উপরে আমরা যদি কোনো কিছু এডিটিং করি, মোট কথা আমরা যদি কোনো কিছু লিখি বা অন্য কোনো কিছু অ্যাড করি, তাই করি না কেন, সবগুলোই হয়ে যায় হচ্ছে একটা ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, ইনফোগ্রাফিক বুঝতে পেরেছেন? চার নম্বরটা আবার বলেন। ওকে, ইনফোগ্রাফিক্স হচ্ছে মূলত কোনো একটা পিকচারের উপর এডিটিং করে যা কিছু আপনি করবেন সেটাই হবে একটা ইনফোগ্রাফিক্স। একটু ফ্রেশ পিকচার নিলেন, আপনি একটা ছবি, মনে করেন আপনার একটা ছবি নিলেন, আপনার একটা পিকচার, তো নেওয়ার পরে সেই পিকচারের উপরে আপনি অনেক কিছু লিখলেন, কোন একটা ফটো এডিটিং সাইট দিয়ে, হ্যাঁ, ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি অনেক কিছু লিখলেন, বা আপনার ফেসটাকে উল্টা করে দিলেন ইচ্ছাকৃত হবে, বা আপনার প্রোডাক্টের কোনো পিকচার ওখানে অ্যাড করলেন বা অন্য কোনো পিকচার ওখানে অ্যাড করলেন, দুইটা একসাথে অ্যাড করে দিলেন, তারপর কিছু লিখলেন, তখন সেটা হয়ে গেল হচ্ছে ইনফোগ্রাফিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে যে অপশনটা আছে 5 নম্বরে, মিম প্লাস। মিম প্লাস জিনিসটা কি, আমরা এখন বর্তমানে মিম জিনিসটা সম্পর্কে সবাই পরিচিত। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও আপলোড হয়, একদম ছোট ছোট করে, আহ, অনেক ছোট ছোট করে কিন্তু এগুলো হয়। হ্যাঁ, ছোট ছোট ভিডিও, যেমন টিকটক ইউজার যারা আছে তো তাদেরও কিন্তু অনেকটাই মিম বলা যায়। টিকটক, তারপরে যে লাইকি নাকি কি যেন আছে, তো এদেরকে মূলত মিম প্লাসের ভিতরে ধরা যায়। তো এগুলো হচ্ছে একটা কন্টেন্ট, বিভিন্ন মিম পোস্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটা কন্টেন্ট। তো মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের এমন ভাবে মার্কেটিং করতে হবে যেন আমাদের এই কন্টেন্টটা ভালো থাকে। মানুষ যখন কন্টেন্ট দেখে তখন তারা কিন্তু জিনিসটা কিনতে পছন্দ করে। যেমন আমরা সাপোজ সাপোজ একটা ইউটিউবে ভিডিও আপলোড করলাম। হুম, আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করলাম, তো ভিডিও আপলোড আমাদের যদি কন্টেন্টটা ভালো থাকে তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওটা দেখে। ঠিক আছে, তো আপনাদের এই 5 নম্বরে কোনো কাজ নেই। এই মিম প্লাস আপনাদের মার্কেটিং এর জন্য এটা মোটেও ভালো না। আপনাদের জন্য সবথেকে বেটার হচ্ছে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও এবং ইনফোগ্রাফিক্স। হ্যাঁ, মিল পাথর তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও বানিয়ে, ওই যে বিশেষ করে বাংলাদেশের জন্য, এটা এটা ট্রলের জন্য বানিয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ট্রল করে, সেই ট্রলের জন্য এই মিম পোস্ট গুলো করা হয়। হুম, তো এটা একটা কন্টেন্টের ভিতরে পড়ে, এটা আমাদের মার্কেটিং এর জন্য দরকার নেই। আমাদের মার্কেটিং এর জন্য দরকার কি, ব্লগ পোস্ট, ইমেজ, তারপরে ভিডিও এবং ইনফোগ্রাফিক্স। এই চারটা হচ্ছে আমাদের স্যার দরকার। ইমেজ আর ভিডিওটা একবার বলবেন স্যার প্লিজ। ইমেজটা হচ্ছে একটা ফটো, আপনি একটা ফটো আপলোড করলেন, সেটা হচ্ছে একটা কন্টেন্ট। ভিডিও একটা ভিডিও আপলোড করার কোনো কিছু না, সেটা আপনি নিজে নিজে একটা গান বলে ভিডিও করলেন, সেটাও একটা কন্টেন্ট। আপনি একটা প্রোডাক্টের সম্পর্কে রিভিউ দিলেন বা একটা প্রোডাক্ট হাতে নিয়ে রিভিউ দিলেন, সেটাও একটা কন্টেন্ট, সেটা একটা ভিডিও কন্টেন্টের ভিতরে পড়ে। ভাই ভাই এগুলো কোথায় আপলোড করলে কাজ হবে বা মাইক্রোফোন কোথায় অন আপলোড করে করতে হবে? কোশ্চেন করার তো কোনো মানে নেই, হুটহাট করে তো মাইক্রোফোন অন করা ঠিক না। তো কন্টেন্ট মানুষ কোথায় পোস্ট করে, আমরা তো বারবার বলতেছি সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো করবো। তো তাহলে আমরা মোটামুটি বুঝলাম এখন কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো কন্টেন্টটাই কিন্তু মানুষের চোখে পড়ে। আর এই মার্কেটিং পলিসি, কন্টেন্টকে বলা হয় মূলত একটা মার্কেটিং পলিসি, মার্কেটিং স্টাইল।
যার কন্টেন্ট যত ভালো তার মার্কেটিং পলিসি তত ভালো, তার মার্কেটিং স্টাইলও ভালো, এবং তার ওখান থেকে একটা ভালো রেভিনিউ আশা করা যায়। ঠিক আছে, এখন আপনারা কি বিলবোর্ড চিনেন? কখনো বিলবোর্ডের নাম শুনেছেন বা বিলবোর্ড দেখেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, আমরা যারা বিভিন্ন হাইওয়েতে যাই তারা অনেক সময় দেখি, হ্যাঁ, একটা বড় করে সাইনবোর্ড টানা, বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, মূলত বিভিন্ন যে রডের এগুলো দিয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন রড সিমেন্ট এগুলো আর কি বেশিরভাগ দিয়ে থাকে। তো দেখেন এই বিলবোর্ড গুলো তৈরি করে যখন, তখন আমরা এই বিলবোর্ড গুলো দেখতে পাই কিভাবে? মানে যখন দেখি আমরা আমরা একটা বাসে যাচ্ছি হাইওয়ে রোডে, একটা দেখার জন্য আমরা সর্বোচ্চ কিন্তু 1 থেকে 2 সেকেন্ড সময় পাই। 1 থেকে 2 সেকেন্ড সময় পাই আমরা দেখার জন্য। তো এই 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু বুঝতে পারি যে এইটা এই প্রোডাক্টের এখানে মার্কেটিং করতেছে, বা এই বিলবোর্ডটা এই প্রোডাক্ট নিয়ে করা। সে হতে পারে সিমেন্ট, হতে পারে রড, হতে পারে বালু, বা যাই হোক, বা কোনো খাদ্যদ্রব্য, এই টাইপের জিনিস। তো তাদের মার্কেটিং পলিসিটা হচ্ছে এমন যে ওখানে এমন তারা ইমেজকে তারা একটু বেশি বড় করে দিয়েছে যাতে মানুষের চোখে সহজেই পড়ে। আপনাদের লেখা ছোট হলেও, লেখা যদি ছোট হয়, তারপরে দেখবেন তাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের পিকচার কিন্তু অনেক বড় থাকে। এবং অনেক বড় থাকে তাদের প্রোডাক্টের ইমেজ। তো আমরা তখন মানে ওই ইমেজটার দিকে তাকাই, তখন সরাসরি বুঝতে পারি যে এটা হচ্ছে এই জিনিসের মার্কেটিং করতেছে। তো ওটা একটা কন্টেন্ট। কন্টেন্ট এটা বিভিন্ন প্রকৃতির, মার্কেটিং পলিসি আর কি, স্টাইল। এখন অনেক সময় আপনারা দেখবেন যে আহ, মনে করেন আপনি একটা বাটার শোরুমের সামনে দিয়ে হাঁটতেছেন, বাটার শোরুমের সামনে দিয়ে আপনি হাঁটতেছেন, তো হাঁটার সময় আপনার চোখে পড়লো যে এখানে লেখা আছে আজকের জন্য 70% ডিসকাউন্ট। হ্যাঁ, তো 70% ডিসকাউন্ট মূলত কেন? এটা তাদের একটা মূলত কন্টেন্টের স্টাইল, মার্কেটিং স্টাইল। তো আপনি যখন দেখলেন তো 70% ডিসকাউন্ট, তখন আপনি ভিতরে গেলেন। তো ভিতরে যাওয়ার পরে আপনারা দেখবেন যে যেসব প্রোডাক্টের উপরে 70% ডিসকাউন্ট দিতে, সেসব প্রোডাক্ট আপনার মোটেও পছন্দ হবে না। সেটা আপনার লাইক হবেই না। অন্যান্য প্রোডাক্ট আপনারা তখন দেখে এক পছন্দ হবে, যে প্রোডাক্টের দাম হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা, বা এরকম 2 থেকে 2,500 টাকা, এরকম কোন শু আপনার পছন্দ হয়ে গেল। তো এখন তাদের মার্কেটিং এর পলিসিটা এরকম যে আপনি আগে তাদের দোকানে যান, আগে যান, তারপরে। এখন ওখানে যদি কোনো ছাড় বা ডিসকাউন্ট কোনো কিছুই না থাকতো, তাহলে কিন্তু মানুষ, মানে যারা কেনে তারা তো যাবে, আর যারা না কেনে তারা কিন্তু যাবে না। আর এখন আমাদের যদি কোনো কিছু পছন্দ হয়ে যায়, তখন না কিনলে কিন্তু সেটা ভালো লাগে না। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা মনে করেন 70% ডিসকাউন্ট দেখে, যদি এই ডিসকাউন্ট অফার ছাড়া যদি, মানে যদি 1,000 মানুষ দিনে একটা বাটার শোরুমে যায়, আর ডিসকাউন্ট অফার থাকলে কমপক্ষে 20,000 মানুষ ওই শোরুমে যাবে কিনা বলেন? যখন দেখবে যে অফার আছে, যেখানে মানুষ যেহেতু প্রতিদিন 1,000, কারণ ওখানে টার্গেট মানুষ, তারা কেউ ঘুরতে যায় না, ঘোরার জন্য আসলে শোরুম না। তো যখন দেখবেন ডিসকাউন্ট লেখা আছে, তখন কিন্তু মানুষ দ্বিগুণের থেকে দ্বিগুণ মানুষ সেটা দেখার জন্য যাবে, কিনুক বা না কিনুক। তো তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দেওয়া না, তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে তাদের প্রোডাক্ট গুলো দেখানো। আপনি তাদের প্রোডাক্ট গুলো দেখেন, দেখে যদি আপনার ভাল লাগে, তো দেখবেন যে এই আহ, যদি প্রতিদিন মানুষ যেতে হচ্ছে 1,000 করে, 1,000 মানুষ প্রতিদিন যেত, তাদের এখানে সেল হতো মনে করেন 100 টাকা। আর যেদিন 20,000 মানুষ যাবে, দেখবেন যে তার পরের দিন থেকে আরো সেল প্রতিদিন আর প্রতিনিয়ত বাড়বে। কারণ আপনি একটা শু দেখে পছন্দ হয়েছে, আর টাকার অভাবে কিনতে পারতেছেন না, বাড়িতে এসে আবার টাকা নিয়ে পরের দিন আর কিনতে। কারণ আমরা যেটা পছন্দ করবো সেটা না কিনলে আমাদের মোটেও ভালো লাগে না। তো তাদের মার্কেটিং পলিসিটা এরকম যে আপনি তাদের থেকে তাদের প্রোডাক্ট গুলো আগে দেখেন, ডিসকাউন্টটা মেন উদ্দেশ্য না। তো আমরা এমন কিছু জিনিস এই ইয়াতে লিখবো, আমরা কন্টেন্ট এমন ভাবে লিখতে হবে যাতে করে সেই ট্রাফিক আমার জিনিসটা দেখতে পছন্দ করে। আমার ইমেজটা দেখলে বুঝে যে আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, মানে আমার এখানে গেলে এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এটা তো বললাম হচ্ছে অফলাইনের কথা। অফলাইনে আমরা সরাসরি দোকানটা দেখতে পাচ্ছি,
কিন্তু অনলাইনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। অনলাইনে মার্কেটার এখন অনেক বেশি অনেক অনেক বেড়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়বে। তো এর ভিতরে কম্পিটিশনে টিকে থাকতে হবে। তো যার কন্টেন্ট যত ভালো, তার স্টাইল মানে তার ইনকাম তত ভালো। এখন ব্লগ পোস্ট আমরা কি ধরনের পোস্ট এক্স্যাক্টলি করব, আর কি ধরনের পোস্ট করলে আমরা বেশি ইনকাম পাবো বা বেশি মানুষের কাছে পৌঁছাবে, মানুষ পছন্দ করবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আপনারা যখন একটা ফেসবুকে পোস্ট করেন তখন শুধু যদি লিখিত পোস্ট করেন, সেই পোস্টে ভিউ কেমন হয়? আর আপনারা যদি শুধু একটা ইমেজ এবং সাথে তার সাথে কিছু লিখে পোস্ট করেন, সেটার লাইক কেমন আসে, মানে বেশি আসবে কোনটায় বলেন? আপনারা শুধুমাত্র একটা পোস্ট করলেন লিখে, মনে একটা কবিতা লিখলেন, সেটা একটা পোস্ট করে দিলেন, আবার ওই কবিতাটাই একটা ফটোর সাথে দিলেন, তাহলে আমাদের সব থেকে বেশি লাইক আসবে হচ্ছে এই পিকচারের সাথে প্লাস সেই লিখিত পোস্টের সাথে। তার মানে কি বোঝায়? ব্লগ পোস্ট প্লাস ইমেজ, এই দুইটার সাথে কিন্তু আমাদের সব থেকে বেশি লাইক আসে। তো তাহলে আমরা যখন মার্কেটিং করতে যাব তখন অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র লিখে কোনো কিছু করব না। আমরা লিখে কোনো কিছু দিব না, শুধুমাত্র লিখে দিব না কোনো কিছু, আমরা সাথে কি করবো, আমরা সাথে ফটো এবং কিছু লেখা অ্যাড করবো। তাহলে আমরা ব্লগ পোস্ট এবং ইমেজটাকে বেশি প্রাধান্য দিব। ঠিক আছে, ব্লগ পোস্ট এবং ইমেজকে বেশি প্রাধান্য দেব। ইনফোগ্রাফিক্স আর ইমেজ অনেকটা প্রায় সেম হয়ে যায়, একটা সেমই। কারণ আপনি যখন কোনো একটা পিকচার নেবেন, একটা ইমেজ নেবেন, তারপরে যখন এডিটিং করবেন তখন সেটা হয়ে যায় ইনফোগ্রাফিক্স। তার মূলত সেটা একটা ইমেজ, কিন্তু সেটা কিন্তু একটা ইমেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা মূলত যে কাজগুলো করবো, ইমেজ এবং ব্লগ পোস্ট, এই দুইটা বেশিরভাগ শেয়ার করার চেষ্টা করবো। এবং কি এমনকি অবশ্যই ব্লগ পোস্টে মানে যে লিখিত যে জায়গাটা আছে, অবশ্যই এমন অ্যাট্রাকটিভ কিছু লিখতে হবে যাতে মানুষজন আমার সাইটে বা প্রোফাইলে ভিজিট করে। ঠিক আছে, যাতে মানুষজন আমার সাইটে বা প্রোফাইলে ভিজিট করে, যে উল্টাপাল্টা সেটিং বাদ দিয়ে একটু ক্লাসে মনোযোগী হন। তা আমার সাইটে যদি মানুষজন ভিজিট না করে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, আমাদের মূল কাজ থাকবে কি? আমাদের মূল কাজ থাকবে যে আমাদের যে সাইটে থাকবে, আমাদের যে প্রোডাক্টের লিঙ্কটা থাকবে, আমাদের যে প্রোডাক্টের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যেন মানুষ আসে। যদি আমরা 10,000 মানুষকে আনতে পারি, ওখান থেকে আমরা 1-200 সেল পাবো। আমাদের মানুষ যদি আসে 100 জন, তাহলে ওখান থেকে আমরা 1-2টা সেল পেতে পারি। তো যত বেশি মানুষ আমার প্রোফাইলে আসবে, যত বেশি মানুষ আমার লিঙ্কে আসবে, তত বেশি কিন্তু আমার ওখান থেকে ইনকাম। আমার চিন্তা ভাবনা করতে হবে এমন ভাবে আমরা অ্যাট্রাকটিভ করে কোনো কিছু দিব, তো সেখান থেকে তো মানুষ আমার প্রোফাইলে অন্ত আসে। এখন আমার প্রোডাক্ট খুব ভালো আছে, মনে করেন আমি একটা হেভি প্রোডাক্ট প্রমোট করি এবং সেই প্রোডাক্টটা বিশ্বের ভিতরে নাম্বার 1 খুব চলে, কিন্তু আমার কন্টেন্টের অবস্থা খুবই খারাপ। মানে আমি কন্টেন্টের মাধ্যমে তাকে বোঝাতেই পারি না যে এই এখানে এই প্রোডাক্টটা চলতেছে। আমি সেল করি হচ্ছে আপনার কি বলে ডায়েট এন্ড ওয়েট লস অফার, মনে করেন একটা বিউটি অফার প্রমোট করি আমি। এই যে মানে ক্যাটরিনা কাইফের একটা পিকচার দিয়ে রাখলাম, আমি কি করলাম, ক্যাটরিনা কাইফের মতো পিকচার, ক্যাটরিনা কাইফের পিকচার দিয়ে রাখলাম, লাভ নেই। কারণ তার সোশ্যাল মিডিয়াতে যখন দেখবে এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, তখন কেউ ক্যাটরিনা কাইফে ক্লিক করবে না। ঠিক আছে, তো অবশ্যই মানে বিউটি অফার যখন আমরা প্রমোট করতে যাব, তখন আমরা বিউটি রিলেটেড যে পিকচার গুলো আছে সেগুলো আমরা ইউজ করি। কোনো সুন্দরী মেয়ের পিকচার আমরা ইউজ করতে পারি, তবে কোনো সেলিব্রিটির না। কোনো সেলিব্রিটির পিকচার ইউজ করা যাবে না। এরকম হাজার হাজার পিকচার পাওয়া যায়। ঠিক আছে, হাজার হাজার পিকচার পাওয়া যায়, বিভিন্ন সাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এর কপিরাইট ধরবে না, সমস্যা নেই। তো এখন আমাদের কাজটা থাকবে যে আমাদের কন্টেন্টটা যেন সব সময় ভালো থাকে। কন্টেন্ট যত ভালো, আমাদের প্রোডাক্টের রিচ যত ভালো, মানুষজন দেখে অ্যাট্রাকটিভ হবে। দেখেন, তারা যদি অ্যাট্রাকটিভ করতে না পারি, তাহলে কিন্তু তারা ওখান থেকে আমাকে দেখবে না। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন যে আমরা যখন ফেসবুক চালাই, হ্যাঁ, ফেসবুকে তো হাজার হাজার নিউজ ফিডে তো হাজার হাজার পোস্ট থাকে। আমরা কি সব পোস্ট দেখি? আমরা কি সব পোস্ট মনোযোগ সহকারে দেখি বা পড়ি?
আমরা কিন্তু সব পোস্ট সব সময় মনোযোগ সহকারে পড়ি না। আমরা কি করতে থাকি? স্ক্রল করতে থাকি। হ্যাঁ, একটার পর একটা উঠাইতে থাকি। এর ভিতরে যেটা আমার চোখে আটকে যায়, এটা আমার যখন যাতে আমার চোখে আটকে যায় সেটা কিন্তু আমরা পুরোটাই করি। এখন এটার বিষয়ে মানুষ ইন্টারেস্ট ব্যাপার-স্যাপার আছে। ইন্টারেস্টেড বলতে হয়তো আপনি মুভি বিষয়ে কোনো ইন্টারেস্টেড, তাহলে আপনি কি আপনি ওইসব গ্রুপে এড আছেন। তো ওখান থেকে যেগুলো আসবে সেগুলো আপনার পছন্দ হবে দেখতে। হ্যাঁ? আমি যেমন আছি, আমি হচ্ছে আ ফুটবল এবং ক্রিকেট লাভার। আমি মূলত যেসব এই ফেসবুকে স্ক্রল করতে, করতে যখন ফুটবল বা ক্রিকেটের কোনো খোঁজ খবর পাই, তাহলে আমি সেটা পুরোটাই করি। মানে একেকজনের চাহিদা ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু একেক রকম। তাই না? কেউ মজা করতে ভালোবাসে, কেউ আবার বিরহের জিনিস দেখতেছে। কেউ ভিডিও দেখতে ভালোবাসে, মানে কেউ অনেক কিছু দেখতে, মানে কেউ ইউটিউবে যাচ্ছে মুভি দেখার জন্য, আবার কেউ যাচ্ছে অন্য কিছু দেখার জন্য। হুম? আবার কেউ যাচ্ছে এই বিভিন্ন কোর্সের জিনিসগুলো দেখার জন্য। ঠিক আছে? এটা মানুষের ইন্টারেস্টের ব্যাপার আছে। তো এই ধরনের মানুষকে এক্সাক্টলি আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে কিভাবে? এগুলো আমরা আস্তে আস্তে দেখিয়ে দিই এসইও এর মাধ্যমে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ক্ষুদ্র, ক্ষুদ্র এসইও করে আমাদের সেগুলো মানুষ খুঁজে বের করতে হবে। কারণ আমি মানে যেই মানুষটার বয়স ১০ বছর, এখন ১০ বছর মানুষের অনেকে ফেসবুক ইউজ করে। এটা অবাক কাণ্ড। তারপরে সত্য কথা। তারপরে ১৫-২০ বছর আ ১৫-২০ বছরের মানুষও দেখা যাচ্ছে যে ফেসবুক ইউজ করতেছে। তো ১৫-২০ বছরের মানুষের কাছে যদি আমি গিয়ে ডায়েট এন্ড ওয়েট লস এর অফার দেই, তারা কিন্তু আমার ওখান থেকে কিনবে না। তো আমাদের টার্গেট ট্রাফিক কে দরকার। উল্টা পাল্টা এমনি এত কিছু দরকার নাই। আমার প্রোফাইলে এখন আসলে হইতেছে আ ১,০০,০০০ মানুষ পার ডে। মনে করেন ১,০০,০০০ মানুষ আমার প্রোফাইলে প্রতিদিন আসে। কিন্তু তার ভিতরে দেখা গেল যে 90% মানুষের বয়স হচ্ছে ৭০ থেকে ৮০ এবং ১০ থেকে ২০। হুম? আর বাদবাকি 10%। তো আমার এত ট্রাফিক দিয়ে আমার কোনো লাভই নেই। এত মানুষ দিয়ে আমার কোনো লাভ নেই। সঠিক জায়গায় সঠিকভাবে কনটেন্ট। আপনার সবকিছুই ডিপেন্ড করবে আপনার কনটেন্ট এর উপরে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনার কনটেন্ট এর উপরে সবকিছু শো করবে। হ্যাঁ? আপনি যাদেরকে ফলো করবেন তারা যদি দেখে যে আপনার মানে সেই বিষয়ে ইন্টারেস্টেড তারা আপনাকে ফলো করবে। এখন আমি যেই বিষয়ে ইন্টারেস্টেড না, আমাকে সারাদিন ইনভাইট করলেও কিন্তু আমি সেই বিষয়ে আমি তাদেরকে লাইক বা কমেন্ট বা ফলো কোনটাই করব না। আমি যে বিষয়ে ইন্টারেস্টেড আমি সেই বিষয়েই তাদেরকে আমরা ফলো করব। বা আমরা খুঁজে, খুঁজে ফলো করব তাদেরকে। ঠিক আছে? তেমনি তারা আপনাকে খুঁজে, খুঁজেই ফলো করবে। যদি আপনার কনটেন্ট গুলো ভালো থাকে, আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো থাকে। ঠিক আছে? এজন্য আমাদের কাজ থাকবে কি একটা পরিপূর্ণ ভাবে নিশ একটা সিলেক্ট করে সেই নিশ মধ্যে একটা প্রোফাইল সাজানো, হ্যাঁ? এবং সেখানে প্রতিনিয়ত ভালো, ভালো কনটেন্ট আপলোড করা। যাতে করে মানুষ আমার প্রোফাইলটা যখন দেখবে তখন যেন তারা অ্যাট্রাকটিভ হয়। অ্যাট্রাকটিভ হয়ে আমার প্রোডাক্ট কিনুক বা না কিনুক সেটা মেইন কথা না। তো না কিনলে না কিনুক, ওটা আমার চিন্তা ভাবনা নেই। কিন্তু যেন আমার প্রোফাইলে থেকে যাও। আজকে না হোক, কালকে না হোক তুমি একদিন আমার প্রোডাক্ট কিনবা। যদি আমার জিনিসগুলো তোমার ভালো লেগে থাকে, আমার আমার কনটেন্ট তোমার ভালো লেগে থাকে। ঠিক আছে? তো এই কনটেন্টটা একটু মাথায় রাখতে হবে। সবসময় যেন কনটেন্টটা অ্যাট্রাকটিভ হয়। শরীফুল ইসলাম স্যার কালকে রিয়াল মাদ্রিদের খেলা দেখছি রাত ৩টায়। এই খেলা তো আমিও দেখেছি। খেলা শেষেই ঘুমাইছি কালকে। মাহবুব লিখেছে আমি কার্টুন দেখি। কার্টুন আমারও খুব প্রিয়। আমি গোপাল ভাঁড় দেখি খুব। আর অধিকাংশ সময় আমি একটু মুভি দেখার চেষ্টা করি। আরিফুর রহমান লিখেছে ভাই ক্লাস কয়টায় শেষ হবে? ক্লাস শেষ হবে ১০টার সময়। আপনার কি সহ্য হচ্ছে না? আমি তো সারাদিন আজকে ভাত খাই নাই। নিচে যাওয়া শুধুমাত্র একবার খাইছিলাম, কি বলে চিতই পিঠা, তারপরে যে মাছের মাছ ভর্তা দিয়ে। তো আমার তো ক্ষুধা লাগতেছে খুব। তো এখন মানুষের ইন্টারেস্টিং যে বিষয়ে সেই বিষয়টাতে মানুষ দেখবে, এখন তার ভিতরে প্রয়োজন হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মূলত মার্কেটিং এর জন্য খুব বেশি ভালো জায়গা তাও না, আবার খুব বেশি খারাপ জায়গা তাও না। হুম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য কেন খুব বেশি ভালো না? কারণ দেখেন বর্তমানে মানে আমরা ফেসবুকে কি জন্য যাই? আমরা ফেসবুকে যাই হচ্ছে বিভিন্ন সময় চ্যাটিং করার জন্য, নিউজ ফিড পড়ার জন্য বা কোনো খবর দেখার জন্য।
তো স্যার আপনি ফুড পান্ডা থেকে অর্ডার করবেন কইছিলেন, এখন কোন কিছু খাই নাই, আসলে অর্ডারটা করিনি পরে। ভালো তো আমি ভাবছিলাম যে মানে ক্লাসটা নিচ্ছিলাম না, ভাবলাম যে আমরা করেই খাই, তারপরে আর সেই ইচ্ছাটা হলো না। অমনি শুয়ে পড়ছে, মানে গেম খেলা একটু ব্যস্ত ছিলাম, গেম খেলতে খেলতে দেখি তার 7টা বেজে গেছে, একটা অবস্থা। ওকে, সোশ্যাল মিডিয়া ইউজ করে আর বর্তমানে সব থেকে বেশি। আর যদি মার্কেটিং এর জন্য একটা বলেছি ভালো না, আবার খারাপ না। খারাপ না কেন? কারণ এখন যারা অনলাইনে মূলত থাকে তাদের সবাই সবারই ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার এরকম অ্যাকাউন্ট আছে, বিদেশিদের। আমাদের বাংলাদেশে অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুক, তারপরে প্রফেশনাল তাদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এরকম সবার অনেকেরই আছে। আমারও আছে। তো বিদেশিদের এরকম দেখা যায় যে ওরা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, তারপরে পিন্টারেস্ট এগুলা প্রচুর ভিজিট করে একের পর এক। ঠিক আছে? তো এখন যারা দেখা যাচ্ছে যে অনলাইন ইউজ মানে অনলাইনে থাকে আর কি, অনলাইন ইউজ করে, তো তাদের ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় 95% মানুষই সোশ্যাল মিডিয়া ইউজার। তো সেক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া হতে পারে একটা বেস্ট প্ল্যাটফর্ম। তবে একটা সমস্যা হচ্ছে এখানে একটু মানুষ বেশি লাগে। হ্যাঁ, কারণ সবাই এদের কেনার জন্য আসে না। আবার এখন আমরা একটা জিনিস কিনতে যখন যাবো বাজারে, আমরা যখন মনস্থির করবো যে কোনো কিছু কিনতে যাবো, তখন কিন্তু আমরা সেই যে প্রোডাক্টটা কিনেই নিয়ে আসি, বা হাতে টাকা পয়সা নিয়েই কিন্তু আমরা চাই। ঠিক আছে? কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো কেউ টাকা পয়সা নিয়ে বসে থাকে না। আজকে প্রোডাক্টটা ভালো লাগলো না, মানে ভালো লাগলো, সে টাকার জন্য কিনতে পারলো না, হয়তো নেক্সট টাইমে কিনবে। অনেক সময় দেখা যাচ্ছে তাদেরকে অনেক অনেক অফারে সরাসরি ক্রেডিট কার্ড দিতে হয়, এখন ক্রেডিট কার্ডে তার টাকা নেই। তো এটা একটা সমস্যা। আবার অনেক সময় ক্যাশ অন ডেলিভারি, ওইটা ভালো। তো এই জন্য আমরা কি করবো, যে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করবো। তো ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমরা কাকে বুঝিয়েছি, তাই না? সিওডি। তো আমরা সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবো, এবং সব থেকে সহজ ভাবে আমরা আমরা কিন্তু সবকিছু একদম গুছিয়ে করবো। যে আমরা কি করলাম, ফার্স্টে একটা আহ, আমরা কি পিপিএস, পিপিএল যে অফারই প্রমোট করি না কেন, আমরা যদি করি পিপিএস অফারে, মানে যে সব প্রোডাক্ট সেল করা যায় সেইগুলোতেই সিওডি অফার অ্যাভেলেবল। এখন যদি আপনি লিড দেন তাহলে কিন্তু ওটা জাস্ট একটা সাবমিট করবে, ওখানে কোনো প্রোডাক্ট সেলের কাজ নেই। তাহলে ওখানে আপনার কোনো সিওডি অফার, টিওডি অফার এগুলো কোনো শব্দই, ইমেল সাবমিট করার কাজ। আর আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করে যাবেন তখন আপনাকে সিওডি অফার মেনটেন করতে হবে, বা যাই হোক। তো সিওডি অফার কার জন্য? শুধুমাত্র পিপিএস অফারের জন্য। শুধুমাত্র পিপিএস অফারের জন্য হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। এগুলো আমাদের বুঝে কাজ করতে হবে। তারপরে আমরা কি একটা নিশ চুজ করলাম, সেই নিশটা হচ্ছে হেলথ অথবা বিউটি। ঠিক আছে? আমরা হেলথ অথবা বিউটি নিশ নিয়ে কাজ করব। ঠিক আছে? আর আমাদের কন্টেন্ট গুলো একটু মানে সবসময় ভালো থাকতে হবে। আমাদের কন্টেন্টে এমন রাখা যাবে না যেন উল্টাপাল্টা জিনিস হয়। আমার ওখানে তো আমরা বিজনেস করার জন্য যাচ্ছি, ওখানে তো উল্টাপাল্টা কিছু করার জন্য যাচ্ছি না। আমরা প্রোফাইলের নাম, আমাদের নিজস্ব প্রোফাইলে আমরা যা ইচ্ছা আপলোড করি, সমস্যা নেই, কিন্তু ওইখানে যে জিনিসের প্রতি আপনি আগ্রহী, ওই জিনিসটা মানে যে জিনিসটা আপনি কাজ করতেছেন, আপনাকে ওই ধরনের পোস্টই বারবার করতে হবে। এখন আপনি কি করেন, বিউটি প্রোডাক্ট সেল করতেছেন, আপনি ওখানে বারবার সেই বিউটি প্রোডাক্ট দিবেন। হ্যাঁ, এবং আমাদের টার্গেট ট্রাফিক থাকবে হচ্ছে ফিমেল, কারণ মেয়ে মানুষ এখান থেকে বেশি জিনিসপত্র কিনতে আগ্রহী হয়, মানে বেশি কিনে। ঠিক আছে? তো অবশ্যই আমরা কন্টেন্টটা একটু ভালো রাখবো। এর আগেও বলেছি কন্টেন্ট হচ্ছে দ্য মাদার অফ ডিজিটাল মার্কেটিং বা সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনারা যাই বলেন না কেন, সবকিছুর মা হচ্ছে কন্টেন্ট। তো যত ভালো কন্টেন্ট থাকবে, আমাদের মূলত নিশটা কখন প্রকাশ পাবে, আমরা কি শুধু অ্যাকাউন্ট যে খুলবো, অ্যাকাউন্ট খুললে যে সেই নামটা ওই নিশের সাথে মিলে যায় তার মানে যে আমরা এই নিশ নিয়ে কাজ করি, এরকম না। আমাদের অ্যাকাউন্টটা কারোর সামনে কিন্তু যাবে না। যাবে কি, আমাদের পোস্ট গুলো। ঠিক আছে? আমাদের পোস্ট গুলো সবার সামনে যাবে। তো পোস্ট যখন যাবে তখন পোস্টের ভিতরে কি আছে সেটা মানুষ দেখবে, তারপরে আমার প্রোফাইলে ভিজিট করবে।
আছে? তো যখন পোস্টে দেখবে যে আপনি এই মানে আমাদের পোস্টে বোঝাতে হবে যে আমি এই জিনিস নিয়ে এক্স্যাক্টলি কাজ করি, বা এই ধরনের প্রোডাক্ট আমার কাছে পাওয়া যাবে, তুমি যদি কিনতে চাও তাহলে আমাকে জানো, অথবা আমার সাইটের লিংক দেওয়া থাকবে, তুমি এখানে যাও। ঠিক আছে? তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু যাবে। এই ধরনের ইন্টারেস্টেড ট্রাফিক আমাদের খুঁজে বের করতে হবে, এমনকি সেগুলো আমাদের কন্টেন্টের মাধ্যমেই খুঁজে বের করতে হবে। ঠিক আছে? কন্টেন্টের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল। কন্টেন্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে মনে করেন আমি একটা ফ্যান লাভলি প্রোডাক্ট সেল করি, সাপোজ আমি একটা ফ্যান লাভলি একটা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে আমি কি করলাম, একটা পোস্ট করলাম, ফেসবুকে হোক আর যেখানে হোক, ইন্টারেস্টে হোক, আমি কি করলাম, জাস্ট একটা ফ্যান লাভলি পিকচার বানালাম, সেটাকে সুন্দর একটা মেয়ের পিকচার নিলাম, হ্যাঁ আগে কালো ছিল পরে ফর্সা হয়ে গেছে, এরকম পিকচার অনেক পাওয়া যায়, সেরকম একটা পিকচার মনে করেন নিলাম, নিয়ে সেটা আমি ফেসবুক বা যে কোনো জায়গায় সেটা আপলোড করে দিলাম। এটা হয়ে গেল একটা কন্টেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা যা করবো সেটাই মূলত হবে একটা কন্টেন্ট। এত কথা বলি আমাদের হাঁপিয়ে দেয়। ওকে, তাহলে কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলেন। কারো কোনো কোশ্চেন নেই? আমি কিন্তু এগুলো ধরবো এক সময়, আমি কিন্তু এইভাবে সবগুলো ধরবো, যদি না পারেন তখন কিন্তু খবর আছে। বলো কি? শুধু শুধু মাইক্রোফোন অন করে এই চিল্লাপাল্লা করার কোনো মানে আছে? ক্লাস একটা সামারি দেন, হ্যাঁ, অবশ্যই দিব। পরবর্তী ক্লাস কোন বিষয়ের উপরে হবে স্যার? আচ্ছা, আমার একটু দেখতে হবে। ওয়েট। আজকে 3 নম্বর ক্লাস ছিল না, 4 নম্বর ক্লাসে হবে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা, এবং আমরা মূলত প্র্যাকটিক্যালি কালকে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো। আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব, যে কোথায় এক্স্যাক্টলি আমরা কাজ করব, কোন প্ল্যাটফর্মে কাজ করলে ভালো হবে, সেই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো মানে নেক্সট ক্লাসে আর কি। আর আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আমরা পিন্টারেস্ট দিয়ে শুরু করবো, কারণ পিন্টারেস্ট হচ্ছে সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং একটা সোশ্যাল মিডিয়া। আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করব, তখন কি সোশ্যাল মিডিয়াতে নিউ আইডি প্লাস নিউ ইমেল ইউজ করা যাবে? সব নিউই করতে হবে, আপনার প্রোফাইল পার্সোনাল প্রোফাইলে কিছু হবে না, আমরা সব কিছু নিউ করেই করতে হবে। এই নুসরাত জাহান নাম দিয়ে বিদেশিদের লাভ নেই, তাদেরকে এমন নাম দিতে হবে যেমন আমি তো তাদেরকে শুধু মানে এমনি এক ধরনের মানুষ নিয়ে তো লাভ নেই। ঠিক আছে, আমাদের এমন মানুষকে নিয়ে আসতে হবে যে আমাদের প্রোডাক্টটা কিনে। এখন আমি বলেছি এর আগেও যে আমাদের প্রোফাইলে যদি 1 লাখ ভিজিটর আসে, তার ভিতরে দেখা যায় যে 90,000 মানুষ হচ্ছে আমাদের নন টার্গেটেড, তাহলে হবে না। আমাদের টার্গেট ট্রাফিক 100 জন আসুক, তার জন্য আমাদের সবগুলোই থাকে টার্গেটেড। ঠিক আছে, আমরা সবকিছু নিউ নিউ করে করবো। ওকে, তাহলে আজকে ক্লাসে একটু শর্ট সামারি দিই। এটা হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, মানে শুরু করেছি নিশ হচ্ছে একটা ক্যাটাগরি, যেন আমরা কি নিয়ে কাজ করব সেটা, কারণ অনলাইন তো গুছিয়ে কাজ করার জায়গা, আমরা সবগুলো জিনিস সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে জিনিসটা খারাপ দেখা যাবে। কারণ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তার ভিতরে দেখা যাচ্ছে যে আমি ক্রিকেট মানে ফুটবল স্পোর্টস এর জন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসলাম, ফ্যাশনের জন্য কিছু নিয়ে আসলাম, হেলথ বিউটি নিয়ে আসলাম, মানে একটা খিচুড়ি পাকানো অবস্থা, জিনিসটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা যে কোনো একটা থেকে দুইটা জিনিস চুজ করে কাজ করব। এর ভিতরে আমরা অনেকগুলো জিনিস দেখেছিলাম, তার ভিতর থেকে কিছু কিছু জিনিস আমাদের জন্য বরাবরই না, আর কিছু কিছু জিনিস আছে আমাদের জন্য
সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট না। তো শেষ পর্যন্ত আমাদের জন্য দুটা নিশ ঠিক আছে, একটা হচ্ছে হেলথ নিশ এবং একটা হচ্ছে বিউটি নিশ। এই দুইটা নিশ হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার জন্য সব থেকে বেশি পারফেক্ট। এখন এই হেলথ নিশটা হচ্ছে একটা মাদার নিশ, একটা বড় নিশ। এর ভিতরে কিছু ন্যারো নিশ আছে, যেমন ইয়োগা, ডায়েট এন্ড ওয়েট লস, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমরা চাইলে শুধুমাত্র ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতে পারি। আমি যখন প্রথম প্রথম কাজ শিখি শুধুমাত্র ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে আমি কাজ করতাম, এখনো মাঝে মাঝে করি। তো আস্তে আস্তে আমরা একটু বড় হব। আর বিউটি নিশ, এটার আবার ন্যারো বলতে মেকআপ টেকআপ আছে, আর বিউটি তো অনেক পণ্য আছে, অনেক কিছু, শুধুমাত্র যে মেকআপ তা তো না, আরো অনেক কিছু আছে। তো এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। আর মূলত এই অনলাইন থেকে কেনা বেচা করে বেশিরভাগ মানুষই হচ্ছে ফিমেল। হ্যাঁ, তো আমাদের টার্গেট ট্রাফিক থাকবে হচ্ছে ফিমেল। ঠিক আছে, আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি না কেন, আগে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা আমাদের পুরুষের না মেয়েদের। আমরা সেটা দেখলেই বুঝতে পারবো। প্রোডাক্টের সম্পর্কে যখন আমরা পড়বো, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তখন তো অবশ্যই সেই প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে ভালো মতো। আমি যদি প্রোডাক্ট সম্পর্কে নাই জানি, তাহলে তো আমি সেই প্রোডাক্ট নিয়ে কি কন্টেন্ট লিখবো বলে। তো সেই প্রোডাক্ট সম্পর্কে আমার জানতে হবে আগে। তো যখন আমরা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো, তখন আমাদের বুঝবো যে এই প্রোডাক্টটা ছেলেদের না মেয়েদের। তো আমরা এমন কি করবো যেন আমরা সেই ফিমেল টার্গেট ট্রাফিক থাকে আমাদের। হ্যাঁ, আমাদের কাজ থাকবে যে মেয়েদের প্রোডাক্ট আমরা নিয়ে সেল করবো। নেক্সট ক্লাস থেকে তিনটাই হবে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে তিনটাই হবে। আজকে একটা সমস্যার জন্য এই ক্লাসটা নেওয়া হয়েছে 8টার সময়। আমরা কোন কোন দেশে মার্কেটিং করব এটা আমি একবার বলেছিলাম। যেহেতু আমরা ইউরোপ বা আমেরিকাতে কাজ করতে পারবো না, আমেরিকাতে অনেক বেশি মানুষ কাজ করতে পারবো না এরকম কোনো শব্দ নেই, সব জায়গায় করা যাবে, কিন্তু আমেরিকাতে একটু মানুষজন মানে মার্কেটার বেশি। ইংলিশ সবাই একটু কাজ করতে চায়। তো আমরা যখন অন্যান্য কান্ট্রিতে কাজ করে যাবো, আমাদেরকে অবশ্যই ওই দেশের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো, সমস্যা নেই। এটাতে এত কারণ আর কিছু নেই, সবকিছু আমরা দেখিয়ে দিব। নয়তো আমি নিজেও এখনো কিন্তু আমি এখনো কিন্তু ই করতে পারি, মানে আমেরিকাতে মার্কেটিং করে সাহস পাই না। আমি মধ্যে ইউরোপ কান্ট্রিতে আমার ভালো লাগে অনেক, আমি সেখানে কাজ করি। সবকিছু আপনাকে দেখিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধারণ করুন। আর তো নিশ নিয়ে বললাম, এরপরে আমরা হচ্ছে কন্টেন্ট নিয়ে, আমাদের হচ্ছে কন্টেন্ট হচ্ছে দ্য মাদার অফ ডিজিটাল মার্কেটিং। মানে কন্টেন্ট ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আর কন্টেন্ট যদি সবথেকে মানে বেটার হয়, তাহলে আপনার উপরে কেউ নেই। আপনি যত ভালো কন্টেন্ট, যত অ্যাট্রাকটিভ কন্টেন্ট হবে, আপনার ট্রাফিক যত বেশি থাকবে, তত বেশি ওখান থেকে আপনি সেল করতে পারবেন। কোনো প্রোডাক্ট সেল করতে পারেন বা যাই করেন না কেন, সবকিছু যেন অ্যাট্রাকটিভ হয়। তো কন্টেন্টটাকে মাথায় রাখতে হবে। স্যার আমি আফটার ব্যাচে শিফট করতে চাই। আফটার ব্যাচে শিফট করতে চাইলে তো আর হওয়া যায় না, এখন আমি করতে পারবো না এক্স্যাক্টলি। আপনারা অফিসের সাথে কন্ট্যাক্ট করেন, অফিসের যদি কোনো কারো নাম্বার থেকে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করেন, বলেন যে আমি 8টার সময় ক্লাস করবো, আমি 3টার সময় খুব কষ্ট হয়, এখন বললে সমস্যা, তারা চেঞ্জ করে দিবে। কি সমস্যা তাদেরকে বলবেন, বলে চেঞ্জ করে দিবে। তবে যদিও আমি অন্তত 8টার সময় ক্লাস নিতে পারবো না। আমি রাত 8টা, আমি বলতে আমার আমার নিজেও তো ক্লাস আছে। আমি একটা ওই যে বললাম না, বিদেশে একটা কোর্সে ভর্তি হয়েছি কোর্সিটাতে। তো সেখানে আমার 6টা থেকে 8টা পর্যন্ত ক্লাস। এখন 8টা পর্যন্ত ক্লাস বললে তো হয় না, ওখানে আরো 10-15 মিনিট 20 মিনিট বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমি এই সামনের মাস থেকে শুরু হবে দেখে আমি পারতেছি না। মানে এখন ক্লাস করাতে পারছি, তারপর সোমবার এবং বুধবার। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন আসলে চ্যাট বক্সে লিখে দেন, আমি অ্যান্সার করবো। স্যার আমি কি মানে আমরা অন্য সাথে ট্রান্সফার করি? বুঝি না, কি বলছেন আবার একটু বলেন। বলেন না, বলে কিছু বুঝি না। স্যার আপনার মান্থলি ইনকাম কত? এটা একটা পার্সোনাল জিনিস, পার্সোনাল জিনিসটা ক্লাস করা ঠিক না। ফ্রিল্যান্সিং এ মান্থলি ইনকাম বলতে কোনো শব্দ নেই, কারণ প্যাসিভ ইনকাম ফ্রিল্যান্সিং এ নেই।
প্যাসিভ ইনকাম আছে সেটা চাকরির ক্ষেত্রে। এখানে আপনি যত ইচ্ছা কামাতে পারবেন, আপনি কাজ ভালো করলে ভালো কাজ হবে। হ্যাঁ, এমন ফ্রিল্যান্সার আছে মাসে 7-8 লাখ টাকা 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। জানাতুল ফেরদৌসী এসিও এর মাধ্যমে কি করা হয় একটু বলেন। এসিও তো একটা বিশাল পার্ট। এসইও একটা 6 মাসের একটা কোর্স। তো এটার মাধ্যমে মূলত বিভিন্ন গুগল র্যাঙ্কিং করে। গুগলে যেমন একটা জিনিসের একটা ওয়েবসাইট র্যাঙ্ক করায়, মানে সার্চ করে যেমন সেটা চলে আসে, এরকম গুগল বা যে কোনো জায়গাতে এসইওর কাজ করা হয়। তারপরে আরো অনেক কিছু আছে, মূলত এসইওর এত কিছু আমি নিজেও জানি না। জাস্ট আমি এতটুকুই জানি, এসইও একটা বিশাল কোর্স। ইনফোগ্রাফিকটা আবার একটু বল। আচ্ছা, ইনফোগ্রাফিক্সটা হচ্ছে একটা পিকচারের উপর আপনি কোন একটা গ্রাফিক্সের কাজ করলেন, মনে করেন একটা পিকচারটা এডিটিং করলেন, পিকচারের উপর কোনো কিছু লিখে দিলেন, তো সেটা হয়ে গেল একটা ইনফোগ্রাফিক্স, মানে একটা ফ্রেশ পিকচার। হ্যাঁ, তার উপরে মানে আপনার একটা পিকচার, তার উপরে আপনি লিখে দিলেন। ওই যে অনেক সময় আমরা বার্থডে বয় এটা ওটা লিখে দিই না, তো সেগুলো হচ্ছে ইনফোগ্রাফিক্স এর কাজ। মাহবুব লিখে, স্যার আমাদের কি ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিবেন? ওয়েবসাইট মূলত ক্রিয়েট করতে ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করা যায় না, আর যেটা ফ্রিতে ক্রিয়েট করা সেটা মার্কেটিং করা যায়, টাকা পয়সা লাগে। আর ল্যান্ডিং পেজ এটা ফ্রিতে দেওয়া হবে, সমস্যা নেই, ফ্রিতে মানে যেখানে পাওয়া যাবে সেসব জায়গাতে কাজ করে। আবু বকর সিদ্দিক, স্যার আপনি 3 লাখ বলছিলেন। 3 লাখ কখনো বলিনি, বুঝলাম 1-2 লাখ থাকে আর কি, এরকম হয়ে যায়। আরিফুর রহমান ভাই, আপনাদের রাগ কেন? রাগ আসলে সবসময় আমি দেখাই না, আমি সবসময় ভালোভাবে থাকার চেষ্টা করি। তো হুট করে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে রাগ উঠে যায়। আমি বলেছি আমার রাগ অনেক বেশি, তারপরে চেষ্টা করি যে রাগ যেন একটু ধরে রাখার জন্য। ল্যান্ডিং পেজ কোথায় পাওয়া যাবে? ল্যান্ডিং পেজ কোথায় পাওয়া যাবে সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের কাছে এটা কি হইলো? আরিফুর রহমান ভাই বলেন, তার রাগ কেন উঠবে না বলেন? এরকম আচরণ করলে রাগ ওঠা কি অস্বাভাবিক না? তো তারপরে আসলে শেষ মুহূর্তে বলে কিছু বললাম না। বাকি হলিউড মুভি দেখেন? আমি মুভি দেখার খুব একটা না, আমার ভাল লাগে না। আর আমি নিউ কোনো কিছু ওইভাবে দেখি না, আমার যেটা ভাল লাগে আমি ঘুরে ঘুরে সেটাই দেখি বারবার। তো তারপরে অনেক মুভি দেখা হয়েছে হলিউডের, তাই মুভি খুব একটা দেখি না। হ্যাঁ, শেখ আবু হুরায়রা লিখেছে, আপনি কি বিয়ে করেছেন? আমার বয়স কত? মাত্র 23 তে পদার্পণ করলাম। ছেলে মানুষের সাথে বিয়ে করার জন্য 24 বছর বয়স লাগে, আমার তো এখন 1 বছর দেরি হচ্ছে। তারপর ভেবে চিন্তে দেখবো কি করা যায়। আচ্ছা, খাদিজা পার্সোনাল ওয়েবসাইট লাগে মার্কেটিং করার জন্য। মার্কেটিং যখন আপনি প্রপারলি মার্কেটিং করবেন তখন আপনার একটা ওয়েবসাইট দরকার হবে। একটা ওয়েবসাইট দরকার হবে। তো ওয়েবসাইট বানাতে অনেক টাকা পয়সা খরচ হয়। একটা ভালো মানের একটা ভালো থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে 50,000 টাকা খরচ হয়ে যায়। হুম, ভালো মানে কন্টেন্ট রাইটার দিয়ে, মানে আপনি তো চাইলেও কন্টেন্ট লিখতে পারবেন না। কিছু কন্টেন্ট রাইটার দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই 50,000-70,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো এটা আমরা ওয়েবসাইট অবশ্যই লাগবে মার্কেটিং এর জন্য, তবে এখন না। হুম, যখন আপনারা নিজেরা ইনকাম করবেন তখন আপনারা ইনকাম করে তখন আপনারা ওই টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে ওয়েবসাইট বানাবেন। না, এটা বানাতে হবে যখন আপনি প্রপারলি মার্কেটিং করতে যাবেন। তো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ ফ্রিতে পাবো, তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। 2 ঘন্টা আর কইতো না। এখন আমরা ওয়েবসাইট ছাড়া কাজ করবো, সমস্যা নেই, সেটা দেখিয়ে দেবো। আবু বকর সিদ্দিক কে? হু ইজ আবু বকর সিদ্দিক?
আপনারা কি এখনো ছোট আছেন? যে মাইক্রোফোন অন করে হাসাহাসি করবেন, এটা ওটা করবেন। ক্লাস শেষ, কিছু বললাম না। নেক্সট ক্লাস থেকে এরকম আচরণ করলে আমি একদম ক্লাস থেকে বের করে দিয়ে আমার ক্লাসে আপনাকে আমি আসতে দেবো না। তো বেতনের কোনো স্থান নেই কোনো জায়গা দিয়ে। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে আজকে লিভ নিতে পারি। দেখা হবে নেক্সট ক্লাসে। আপনার ক্লাস কিন্তু অবশ্যই এই 3টার সময় হবে।